হারামাইন শরীফাইন আছেন, বাবে জিবরাইল দিয়ে বের হলে হাতের পা পাশে দেখবেন বহু জাইরিনে হুজ্জাজে কেরাম বসা। সেখানে সরাসরি বসলে দেয়ালের সাথে এলান দিলে আমার নবী পাকের সবজে গম্বুজ দেখা যায়। হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জাযবুল কুলুবের মধ্যে লিখতেছেন, এই জায়গাগুলো ছিল তামাম উম্মাহাতুল মুমিনিন আম্মা জানদের হুজরা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাগুলো মারামারি দরকার আসতে বাবা, বাচ্চা মানুষ না বাবা। উম্মাহাতুল মুমিনিনের এই হুজরা শরীফের মধ্যে আমার নবী পালা করে করে স্ত্রীদেরকে সময় দিতেন। হযরত মা আয়েশা সিদ্দিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, এমনি একটি রাত্র, যেই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমি মা আয়েশার হুজরার মধ্যে তিনি তাশরীফ আনলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভিতরের আওয়াজ, ভিতরেরটা, বাইরের আওয়াজ ঠিক আছে। সে রাত্রটা কেমন? হযরত মা আয়েশা বলেন, ফি হিজরি ফি লাইলাতিদ দাহিয়াতি, ঠিক আছে বা ঠিক আছে, ফি লাইলাতিদ দাহিয়াতি, ওই রাত্রিটা ছিল চন্দ্র পূর্ণ রাত্র, যেটাকে আমরা চাঁদনী রাত বলি। যারা বলেন সুবহানাল্লাহ। বলেন তো আমাবস্যায় কি অন্ধকার থাকে না? আর চাঁদনী রাতে আকাশ কেমন থাকে? আলোময় থাকে, রাস্তাঘাট সব দেখা যায়। আম্মা জান মা আয়েশা বলেন, ফি লাইলাতিদ দাহিয়াতি, হুজুর যেদিন আমার হুজরা শরীফের মধ্যে আসলেন, ওই দিন ছিল লাইলাতুদ দাহিয়াতি, ওই দিন ছিল আকাশে পরিপূর্ণ চন্দ্র, কোনো অন্ধকার ছিল না। আমার নবী পাক আমার হুজরা শরীফের মধ্যে তাশরীফ আনলেন। হযরত মা আয়েশা সিদ্দিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি আগের থেকেই আমার ঘরের দরজা জানালা যেটা ছিল, জানালা খুললে আকাশ দেখা যায়, আমি জানালাটা খুলে দিলাম এই সুন্দর মনোরম দৃশ্য দেখার জন্য। এই সময়ের মধ্যে হুজুর রাহমাতুল লিল আলামিন বাইনা রাসু রাসুন মানে হলো মাথা, হুজুর আমার উরু মুবারকের উপরে, মা আয়েশার উরুর উপরে হুজুর মাথা মুবারক রাখলেন। মাথা রাখার পর ওই আকাশের দিকে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যায়। হুজুর মাথা রেখেছেন, তারকা দেখা যাচ্ছে আকাশের, আর আমি আয়েশাও দেখতেছি আকাশের মধ্যে তারকা ভরপুর। কত তারকা, কত কল্পনা করা যাবে? গণনা করা যাবে? খুব ভালো করে শুনবেন বাবা, এটা কি কোনো ইলেকট্রনিক যুগের এই যুগে কোন কিছুর মাধ্যম দিয়ে তারকা গণনা করা সম্ভব? কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন তারকার সংখ্যা। হযরত মা আয়েশা বলেন, ইয কুলতু ইয়া রাসূলুল্লাহি হাল ইয়াকুনু লিআহাদিন মিনাল হাসানাতি আদাদা নুজুমিস সামাই, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাল ইয়াকুনু লিআহাদিন মিনাল হাসানাতি আদাদা নুজুমিস সামাই, ওই যে আকাশের মধ্যে তারকা দেখা যায়, হুজুর আমার একটা প্রশ্ন, আপনার উম্মতের মধ্যে কারো কি এই ধরনের নেক আমল আছে? হাল ইয়াকুনু মিন হাসানাতি, এমন কোন ভালো আমল আছে যার সংখ্যা আদাদা নুজুমিস সামাই, আদাদা মানে সংখ্যা, নুজুম মানে হচ্ছে তারকা, ওই সামা আকাশের মধ্যে যতগুলো তারকা দেখা যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জানতে চাই ওই আকাশের তারকা রাশির সমান আমল, নেক আমল আপনার উম্মতের কারো আমল নামায় রয়েছে কিনা? কথাটা আমার বুঝতে পারছেন? আকাশের তারকা রাশির সমান কোন নেক আমল আপনার উম্মতের আমল নামায় আছে কিনা? হুজুর বলেন
করলা, অপেক্ষা করো দেখি জিবরাইল আসে কিনা কোন উত্তর নিয়ে। হুজুর সরাসরি বলে দিলেন, আমি জানি, কালা নাম, আমি জানি ওই তারকা রাশির সমান আমল আমার কোন উম্মতের আমল নামার মধ্যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বললেন তার নাম হলো ওমর। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নাম কি? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হচ্ছেন আমার প্রিয় নবীর একজন সাহাবী, আশরায়ে মুবাশশারার একজন, খোলাফায়ে রাশিদার একজন। তাহলে যে নবী তারকা রাশির সমান আমল কত, এটা যদি উম্মতের আমল নামায় কোথায় আছে, তাহলে আমাদের মতো গুনাহগারদের দিকে আমার নবীর নজর আছে কি আছে না? ইয়াকিন রাখতে হবে বাবা। তারপরে শুনে, যদি মহব্বতে বসতে পারেন, আপনার আজকের এই মাহফিল ইবাদত হিসাবে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী যখন বললেন ওমরের কথা, তখন আমার আয়েশা একটু মনটা ভার হয়ে গেল। কারণ হুজুর হযরতে আবু বকর সিদ্দিকের মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা হুমায়রাকে বিবাহ করেছেন, আবার ওমর ইবনুল খাত্তাবের মেয়ে সাইয়্যিদা হাফসাকেও বিবাহ করেছেন। স্বাভাবিক সতীনের আব্বার প্রশংসা নবীজির জবান মোবারক থেকে শুনলেন, মনটা ভার হয়ে গেল। এটার তাশরীহ করতে যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন, আল্লাহর নবী বলেন, আয়েশা, আমার ওমরকে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, আল্লাহু ইয়ানতিকু আলা লিসানে ওমর, আমার ওমর আল্লাহর ভাষায় কথা বলে। তার মানে ওমর খুব কঠোর, কাউকে ছাড় দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর ওমরের অনেক ফজিলত করলেন। হযরত ওমরের কথা শোনার পর এবার সাইয়্যিদনা আয়েশা সিদ্দিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাইনা হাসানাতু আবি বকরিন, হুজুর আমার আব্বা আবু বকর সারা জীবন আপনার পেছনে ঘুরেছে, হুজুর আমার আব্বা আবু বকরের আমলগুলি গেল কোথায়? কথা সুবহানাল্লাহ। ফাইনা হাসানাতু আবি বকরিন, আমার আব্বা আবু বকরের আমলগুলো গেল কোথায়? আমার নবী বলতেছেন, শোনো রে, শুধু তোমার আব্বা আবু বকরের আমলের কত দাম শোনো। ইন্নামা জামিউ হাসানাতে ওমর কাহাসানাতে ওয়াহিদাতিন মিনাল হাসানাতি আবি বকরিন। হুজুর বলেন, তোমার আব্বা আবু বকরের ফজিলত মর্যাদা কত শোনো। একটি রাত্রে ইন্নামা জামিউ হাসানাতে ওমর, ওমরের সারা জীবনের আমলগুলো যদি এক করা হয়, ওয়াহিদাতিন মিন হাসানাতিন, আর হযরতে আবু বকরের একটি আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, হুজুর ফরমান আবু বকরের সেই আমলটা অনেক বেশি বেশি ভারী হয়ে যাবে। ধরে বলুন সুবহানাল্লাহ। একটি মাত্র আমল, আর ওমরের সারা জীবনের আমল একদিকে, সেই আমলটার নাম কি? মুহাদ্দিসিনে কেরাম তার সারা লেখেন, সেই আমলটার নাম ছিল হিজরতের রাত্রে আমার নবীর মহব্বতে আবু বকর সব ত্যাগ করে হুজুরের সাথে বের হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতের পাল্লা এটা যদি একদিকে দেওয়া হয়, আর আমলের পাল্লা আরেক দিকে দেওয়া হয়, আমার নবীর হাদিস সাক্ষী, মহব্বতের রাসূলের পাল্লা কোটি কোটি গুণ ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা আমার, যারা আজকে বসেছেন এই মহব্বতে, যারা বসেছেন আজকে মুহাব্বতুন নবীতে, যারা আজকে মুহাব্বতের রাসূলের ফয়জ ও বারাকাত দেওয়ার জন্য বসেছেন, যারা মিদহাতে মুস্তাফা শোনার জন্য বসেছেন, আমার নবীর মর্যাদা শোনার জন্য বসেছেন, খোদার কসম এই মুহাব্বতের দাম দুনিয়ায় আজকে যত ইবাদত করেছেন তার থেকে কোটি কোটি গুণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই মুহাব্বতে খুশি উদযাপন করার জন্য আজকের নবীর প্রেমিকেরা আজকে এই মিলাদুন নবীর মাহফিল করেছে। আমাদের দেশে কিছু চটি মৌলবী, কিছু মিডিয়া ব্যক্তিত্ব যারা বলতে চায় মিলাদুন নবী নাকি কোরআন হাদিসে নাই। যারা বলেন নাউজুবিল্লাহ, যারা বলতে চায় মিলাদ শরীফ পড়া যাবে না, বিদআত। নাউজুবিল্লাহ। এই দালাল মৌলবীরা বলে জানাজার নামাজের পরে দোয়া নাই। নাউজুবিল্লাহ। এই সমস্ত বিভ্রান্তিমূলক কথা বলে আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে দিচ্ছে। গত বছর আমি সে কথাগুলো বলেছিলাম খারেজিদের উৎপত্তির কথা। বাবারা আমার, কবর জিয়ারতকে নিষেধ করে, মা বাবার জন্য ফাতিহা করবেন। আজকের এই মাহফিলে বহু মানুষ শরীক হয়েছেন,
মা বাবার জন্য দোয়া করার জন্য। এই সমস্ত বিষয়গুলোকে তারা বলে তার আমল নিয়ে সে কবরে গেছে, আপনার দোয়া করে কতটুকু ঠেলে নিবেন। কন্যা নাউজুবিল্লাহ মিন যালিক। বাবার আমার, এই বিষয়গুলোর জবাব দেওয়া প্রয়োজন। জবাব দেওয়ার প্রয়োজন আছে কি আছে না? আমরা কি আসমান থেকে কাজ করব? কোরআন ও হাদিস আমার কাছে মওজুদ, ইনশাআল্লাহুল আজিজ আমি দেখাবো আপনাদের। আল্লাহ আমার নবীর ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কদ জাআকুম, তোমাদের কাছে এসেছে, মাউইযাতুম মির রাব্বিকুম, আমার প্রভুর পক্ষ থেকে একটা নসিহত। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন নসিহত, ওয়া শিফাউন লিমা ফিস সুদুর, যে নসিহত শুনলে দিলের সমস্ত রোগ ভালো হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া শিফাউন লিমা ফিস সুদুর, সদর মানে বুক, হৃদয়। ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যেই নসিহত যেটা মুমিনের জন্য হেদায়েত এবং রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার নবী মানুষের জন্য নসিহত। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলছেন ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, অন্তরের সমস্ত রোগ ব্যাধি বাদকর হয়ে যায় আমার নবীর কথা শুনলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, এবং মুমিনের জন্য হেদায়েত এবং রহমত। এরপরে আল্লাহ বলছেন কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হে দুনিয়ার মানুষ, এই নিয়ামত যখন তোমরা পেয়েছো, আল্লাহর ফজল এবং রহমত যখন তোমরা পাবা, বিফাদিলিল্লাহি, আল্লাহর রহমত যখন পাবে, তখন কি করো? ফালিয়াফরাহু, খুশি উদযাপন করো। ফালিয়াফরাহু, ফালিয়াসজুদ কয় না আল্লাহ যে পয়সা একটা সেজদা দাও, না না, ইয়াফরাহু, খুশি উদযাপন করো। আর এই খুশি উদযাপন করতে যায়া যা টাকা পয়সা যতটুকু সময় শ্রম ব্যয় করবা, আল্লাহ বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ খরচ এটা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ঈদ মিলাদুন নবী উদযাপন করতে যে যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, যারা এই কষ্ট করে বসে বসে শীতের মধ্যে শুনেছেন, খোদার কসম, আল্লাহর কোরআন সাক্ষী, আপনাদের জীবনটা ধন্য হয়ে গেছে। আমরা যারা কথা বলছি আমাদের জীবন ধন্য হয়ে গেছে। সে কেমন নবী, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মর্যাদা দিলেন। সে নবী পাক, প্রথমে জবাব দেই, আমাদের দেশের কিছু এগুলো দালাল মৌলবী, এগুলি কিসের মৌলবী? পেট্রোডলারের দালাল, রিয়ালের দালাল। এই দালাল মৌলবীরা বলে নবীদের কোন মিলাদুন নবী করা যাবে না। কন্যা নাউজুবিল্লাহ। আসেন আমি আপনাদেরকে সংক্ষেপে আল্লাহর কোরআনে কারীম থেকে আমি দলিল দিচ্ছি, মিলাদুন নবীর আলোচনা করা আল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কোন বানোয়াট কথা বলছি না, কোরআনে কারীম থেকে আপনাদের সামনে পেশ করছি। একজন নবীর জীবনী বলবো, আল্লাহ তাআলা কি বলছেন। প্রথমে বুঝুন, মিলাদ, মাওলিদ, মাওলুদ, এই তিনটা শব্দ ব্যবহার হয়। ডিকশনারি আরবিতে লুগাত বলে, আমার কাছে আছে আল মনজিদ, আল মাওরিদ লেটেস্ট এডিশন, আল মাওরিদ, তার মধ্যে লেখছে আল মিলাদ বিল মানা ওয়াক্তিল ওয়ালাদাত, জন্মের সময়কে মিলাদ বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল মাওলিদ এর মানা হচ্ছে মাওদুল ওয়ালাদাত, জন্মের যে স্থান, এটাকে বলা হয় মাওলিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মৌলুদ শব্দের অর্থ বলছে আল ওয়ালাদাতুস সগীর, ছোট্ট বাচ্চা যখন জন্ম হয় তাকে এটাকে মৌলুদ বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মিলাদ, মাওলিদ, মাওলুদ এই তিন শব্দ ছাড়া আর কোন শব্দ ব্যবহার হয় না। জন্মের সময়, জন্মের স্থান
আর ছোট বাচ্চাদের জন্ম। জোরে বলেন ঠিক কিনা? বাবারা আসুন, আরব দেশে আমরা এয়ারপোর্টে যখন যাই তখন লেখা থাকে ওয়াক্তিল বিলাদাত, জন্মের সময়টা কখন, কত সালে কোন সময় জন্মগ্রহণ করছো। ওই বেকুব এটাও বুঝে না। কথা সংক্ষেপে বলছি, নবীদের জীবনী, নবীদের জন্ম আলোচনা করা, জীবনী নয়, নবীদের জন্ম আলোচনা করা কার সুন্নত? সবাই জবান করে বলেন কার সুন্নত? আল্লাহ পাকের সুন্নত। কার সুন্নত? আসুন আমি আপনাদেরকে হযরতে ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিলাদতের কথা আল্লাহ বলছেন। হযরতে ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালামের মায়ের নাম কি? মারিয়াম। সবাই জবান খুলে বলেন না বাবা, মারিয়াম আলাইহিস সালাম। এই মারিয়াম 10 বছর বয়স তখন। হযরতে মারিয়াম গোসল করেছেন। গোসল করে হযরতে মারিয়াম আলাইহিস সালাম তিনি পাহাড়ের পাদদেশে চুল শুকাবার জন্য আড়াল করে তিনি সেখানে দাঁড়িয়ে চুল শুকাচ্ছেন। বাবারা আমার, এই সময় পূর্ব দিকে মুখ করে হযরতে মা মারিয়াম আলাইহিস সালাম চুল শুকাচ্ছেন। এই সময়ের মধ্যে একজন বাবরি চুল বিশিষ্ট মধ্যম দেহী যুবক এসে হাজির হয়ে গেলেন। যখন তিনি সেখানে আসলেন, তিনি বললেন, কে আপনি? কোত্থেকে এখানে এসেছেন? কে আপনাকে প্রেরণ করেছে? এবার জিবরিল উত্তর দিচ্ছে, ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাআরসালনা ইলাইহা রূহানা, তিনি বলতেছেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে এসেছি। কি আকৃতিতে? তিনি বলতেছেন ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। জিবরিল বলতেছেন আমি মানবীয় আকৃতিতে তোমার সামনে এসেছি, আমার নাম জিবরাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। রাজুলান বলেন না, বাশারা বলছেন। ওই মৌলবীরা বলে আমার নবী বলে নূরের তৈরি না। জিবরাইল কিসের তৈরি বাবা? জোরে কোন না কিসের তৈরি? এ ব্যাপারে কোনো ফতোয়ার দরকার আছে? তো জিবরিল বলতেছে আল্লাহর কোরআন 16 পারা সূরা মারিয়াম, ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, আমি মানব আকৃতিতে এসেছি। বাশারের মানব মানব নয়, আকৃতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যে অবস্থা জিবরিলের, সেই অবস্থা আমার নবী মুস্তাফা। বাবারা আমার, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন তুমি আমার কাছে কেন এসেছো? হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে যখন তিনি তাকাচ্ছেন, মারিয়াম আলাইহিস সালামের কাছে এসে বললেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে এসেছি। হযরতে মারিয়াম আলাইহিস সালাম দেখলেন একটা যুবক মানুষ, বাবরি চুল, সুঠাম দেহের অধিকারী। তখন তিনি বলা শুরু করলেন, ক্বালাত ইন্নী আউযু বিরহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। ওরে যুবক, তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে আমি তোমার কাছ থেকে পানাহ চাচ্ছি। ইন্নী আউযু বিররহমানি, আমার দয়াময় রহমানের কাছে আমি আশ্রয় চাই, তোমার থেকে পানাহ চাই। মিনকা ইন কুনতা তাকিয়া, যদি তোমার মধ্যে খোদার ভয় থাকে তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও, কারণ তুমি একজন অপরিচিত মানুষ, তুমি মানবীয় সুরতে এসেছো আমার সামনে, আমি তোমাকে চিনি না। হযরত জিবরিল আমিন তখন বললেন, ওগো মারিয়াম তুমি ভয় করো না, আমি কে শোনো। ক্বালা ইন্নামা আনা রাসূলি রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া। বলতেছেন ইন্নামা আনা রাসূলু রাব্বিকি, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে এসেছি। কেন শোনো, লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমি তোমাকে একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এখন আল্লাহর কোরআন বলতেছে লিআহাবা লাকি গুলামান যাকিয়া, তোমাকে একটা পুত্র সন্তান দেওয়ার জন্য আসছে। এটা কি শিরক হয়ে গেছে? আল্লাহর পক্ষ থেকে দেওয়ার জন্য আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
বাবারা আমার, হযরতে মারিয়ামের কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। আমার 10 বছর বয়স, এখনো আমার বিবাহ হয় নাই, শাদী হয় নাই, আমার কোত্থেকে তুমি সন্তান দিবে? হযরতে মারিয়াম আলাইহিস সালাম বললেন, ক্বালাত আন্নী ইয়াকুনু লিগুলামি আন্নী ইয়াকুনু লিগুলামি ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম ইয়ামসাসনি বাশারান ওয়া লাম আকু বাগিয়া। ওরে যুবক, কোত্থেকে তুমি আমার সন্তান দিবে? কারণ আমার জীবনে আমি কখনো ইয়াকুনু লিগুলামি, কোন মানুষের সাথে কোন মানুষ আমাকে এখনো স্পর্শই করে নাই, কোন পরপুরুষের সাথে আমার কোনো সম্পর্কই হয় নাই। তুমি কি করে আমাকে এই ধরনের কথা বলছো আমার সন্তান দিবে? আমি তো কোনো ব্যভিচারিণী নই, আমি তো কোনো ধরনের অন্যায় করিনি। হযরতে মারিয়াম যখন এই কথা বললেন, এবার এই কথা যখন শোনার পর বললেন, আমি তোমাকে একটা সন্তান দিব। কোত্থেকে দিবে? আমি তো কোনো পুরুষ মানুষের কাছে জীবনে যাই নাই। হযরতে মারিয়াম বললেন, তুমি তো পুরুষ মানুষের কাছে যাও নাই সত্য, কিন্তু আল্লাহর ইচ্ছা, আল্লাহর কুদরতি ভাবে তোমাকে একটা সন্তান দান করবে। সুবহানাল্লাহ। তাফসীর উঠায় দেখুন, কুতুবে তাফসীর, তাফসীরে মাযহারি আল্লামা কাদি সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহির তাফসীর উঠান। তাফসীরের মা বলা হয় তাফসীরে তাবারি শরীফ, আল্লামা ইমাম আবু জাফর মুহাম্মদ তাবারির তাফসীর। মুতাবের আল্লাহর দুনিয়ার যত বড় বড় তাফসীর আছে খুলে দেখুন, তামাম তাফসীরের মধ্যে লিখতেছে হযরতে মারিয়াম আলাইহিস সালামকে কথা বলার পরে জিবরিল আমিন 3টি বর্ণনা আসছে। একটি বর্ণনা জিবরিল আমিন দূর থেকে তাকে এভাবে ফু দিয়েছেন। কি দিয়েছেন? আরেকটা বর্ণনা আসছে তার হাতের মধ্যে ফু দিয়েছেন, আরেকটা বর্ণনা আসছে তার পকেটের মধ্যে ফু দিয়েছেন। তিনটা বর্ণনার মধ্যে ফু আসছে। যখন এই ফু দিলেন, আল্লাহর কোরআনে কারীম সাক্ষী, কেউ বলেন 6 মাস, কেউ বলেন 3 মাস। আর এই বর্ণনার ব্যাপারে হযরতে ইবনে আব্বাস বলতেছেন 1 ঘন্টার মধ্যে হযরতে মারিয়াম হামেলা হয়ে গেলেন। 1 ঘন্টার মধ্যে প্রেগন্যান্ট হয়ে গেল। মা যখন গর্ভধারিণী হয়ে যায়, বাবারে বড় কঠিন কথা মনে পড়ে গেল। মা যখন পেটের মধ্যে সন্তান এসে যায়, শরীরটা ওজন হয়ে যায়, ভারী হয়ে যায়, যায় কি যায় না? এই কঠিন মুহূর্তে বাবা, আপনারা যারা জীবনে বিবাহ শাদী করেন নাই তারা বুঝবেন না, যার সন্তান হয়েছে তিনি বুঝবেন। আপনার স্ত্রী যখন হামেলা হয়ে যায়, আপনার স্ত্রী যখন গর্ভধারিণী হয়ে যায়, আপনি খুব কাছ থেকে দেখেন, খাবারে অরুচি, চলাফেরায় কষ্ট হয় কি হয় না বাবা? এরকম হাজার রকমের কষ্ট হয়ে যায়। বন্দারে ভালো করে মনে করো, তুমি আমি মায়ের পেটের মধ্যে এভাবে ছিলাম, আমার মা তোমার মা কত কষ্ট পেয়েছে। তাই আজকের দিনে আমি বলবো, বাবারা মাকে কষ্ট দিবেন না, মাকে কখনো কষ্ট দিবেন না বাবা। মা এমন জিনিস, এত বরকতময় জিনিস। আল্লাহ বলেন হুমা আল্লাহ আমার নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই হলো তোমাদের জন্য দোজখ, তারাই হলো তোমার জন্য জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, একটা আলেমের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। একজন বুজুর্গের দোয়া কবুল হতেও পারে, নাও পারে। একজন ওলি আল্লাহর দোয়া কবুল হওয়ার আশা রাখা যায়, সাধারণ কথা। কিন্তু আল্লাহর নবী গ্যারান্টি দিচ্ছেন, মা বাপ যেই দোয়া করবে সেই দোয়া কবুল হয়ে যাবে। তিরমিজি শরীফের হাদিস, সালাসুম মান কুন্না ফীহি, হুজুর বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই দোয়া ফেরত হয় না আল্লাহর দরবারে, কখনো এই দোয়াগুলো ফেরত হয় না। একটি হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মাজলুম। মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, মজলুমের দোয়া কবুল হয়ে যায়। আর মা বাবা যার জন্য হাত উঠায়, খোদার কসম মা বাবা হাত উঠানোর সাথে সাথে সেটা দোয়া, বদদোয়া হোক ভালো হোক, কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা অন্য প্রসঙ্গ, কথা বলতে গেলে অন্য অনেক সময় চলে যাবে। আজকের থেকে বাবা মনে থাকবে, মা বাবা যাদের দুনিয়াতে আছে, আজ
আজকে এই মাহফিল থেকে যে আমার অনুরোধ থাকবে, মায়ের কদম ধরে মাপ চাবেন। পারবেন না বাবা? কারা কারা পারবেন না? আরে কথা আমার বুঝেননি? কারা কারা পারবেন না বলছি? দোষ থাকলে হুশ থাকতে হবে তো বাবা। আর কারা কারা পারবেন মার কাছে যে মাপ চাইতে? আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বাবা কারণ কি? কারণ আপনার মা যতদিন বেঁচে আছে এটা আপনার জন্য রহমত। জোরে বল না সুবহানাল্লাহ। মার কাছে যে মাপ চাবেন, কোন কথার দ্বারা কোন কথায় কি হয়েছে, মার দিল খুশি হয়ে দোয়া করলে তাকদীরটা খুলে যেতে পারে। পারে কি পারে না? বাবারা আমার, এই গর্ভ অবস্থার মধ্যে বাবা মা বাবা বলবো, মা বাবার জন্য তাও দোয়া করবেন। ওটাও বলবো যাদের মা নাই বাবা নাই তারা মা বাবার জন্য দোয়া করবেন। এই কথাটা আমি মধ্যখানে এসে বলবো, এটা হাদিস শরীফ দ্বারা সাবেত করবো। মা বাবার জন্য দোয়া করলে কতটা সওয়াব হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রসব বেদনা শুরু হয়ে গেল। এমন তীব্র প্রসব বেদনা, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থার মধ্যে তিনি যেখানে ছিলেন এখান থেকে 6 মাইল দূরে যেখানে ছিলেন, এই জায়গাটার নাম ছিল ইলিয়া। এখান থেকে 6 মাইল দূরে তিনি চলে গেলেন, যার নাম হলো বাইতুল্লাহ, বেলাদাতে ঈসা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইতুল্লাহের মধ্যে চলে গেলেন, বাইতুল্লাহের মধ্যে চলে গেলেন। যে দেখতেছেন বিচিত্র অবস্থা, একটা খেজুর গাছের মধ্যে হেলান দিলেন, তাও সেটা মরা, কোনো ফল নাই। এমন একটা জায়গার মধ্যে আসলেন, পানির কোনো ব্যবস্থা নাই, তীব্র যন্ত্রণা। হযরতে মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হায় খোদা, এতটা তীব্র বেদনা, এত তীব্র ব্যথা, এই অবস্থার মধ্যে যদি আমার মৃত্যু হয়ে যেত তাহলে আমি বাঁচতে পারতাম। হযরতে মারিয়াম আলাইহিস সালাম তীব্র ব্যথা হয়ে গেল। জিবরিল বললেন, মারিয়াম, আল্লাহ তোমার জন্য সব ব্যবস্থা করে রেখেছে, চিন্তা করো না। কারণ নাযারতু লিররহমান সাবিয়া, রহমানের জন্যই তো তুমি এগুলো করছো, চিন্তা করো না। ও মারিয়াম, তুমি এই মুহূর্তের মধ্যে তুমি কোনো চিন্তা করো না। এই যে মরা গাছ, খেজুর গাছটার মধ্যে তুমি হাত দাও। বলে হাত দিলে কি হবে? বলে হাত দিয়েই দেখো না। যেই মাত্র মারিয়াম হাত দিলেন, সাথে সাথে মরা খেজুর গাছটা জিন্দা হয়ে গেল, আর খেজুর গাছের মধ্যে খেজুর ধরা শুরু হয়ে গেল। মরা খেজুর গাছ কি হয়ে গেল? তার মানেটা কি? অর্থাৎ মারিয়াম আলাইহিস সালাম হলেন হযরতে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের মা, তিনি হলেন ওয়ালিয়া। আল্লাহর ওয়ালিরা যদি কোথাও নজর দেয়, দরদ লাগে, মুর্দা দিল জিন্দা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরামান হযরত মারিয়াম আলাইহিস সালাম পাকা খেজুর পেলেন। মারিয়াম আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিন সম্মানে মরা খালের মধ্যে পানি দিয়ে দিলেন। এভাবে হযরত মারিয়াম আলাইহিস সালাম জন্ম হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম জন্ম হয়ে গেলেন। এবার জন্ম হয়েছে, একদিন পার হয় নাই, তিনি তার এলাকার মধ্যে চলে আসলেন। হযরতে হারুন, এই হযরতে হারুনের বোন ছিল, তিনি একজন ঘরের মধ্যে যখন ঢুকলেন তখন বললেন, ক্বালু ইয়া মারিয়ামু লাকাদ জিইতি শাইআন ফারিয়া। মারিয়াম, এই কেমন কাজ তুমি করেছো? এটা তো লজ্জাজনক কাজ। জিইতা শাইআন ফারিয়া, অত্যন্ত লজ্জাজনক কাজ। কারণ তোমার পূর্বপুরুষ সব ছিল পবিত্র, তুমি হঠাৎ করে এই ছেলে কোত্থেকে নিয়ে আসলা? এটা কোত্থেকে তুমি পেলা? কে তোমাকে দিয়েছে? হযরত মারিয়াম আলাইহিস সালাম এই কথা যখন বললেন, তখন মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন যে আমাকে কে দিয়েছে আর কি হয়েছে এটা আমি বলবো না, এই বাচ্চাটা আমার কোলে, এই বাচ্চাটা সব বলবে। আল্লাহর কোরআন বলতেছে হযরত ঈসা আলাইহিস সালামের বয়স এখনো একদিন অর্ধদিন। বলতেছেন হযরত মারিয়াম আলাইহিস সালাম বলেন, ফাশারাত ইলাইহি, ওই বাচ্চাটার দিকে তিনি ইশারা করলেন, বললেন এই ছোট্ট বাচ্চা তার জবাব দিবে। লোকেরা বলতেছে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা।
মারিয়াম, হে মারিয়াম এ কেমন কথা বলতেছো যে বাচ্চাটা একদিন পূর্ণ হয় নাই? আল্লাহ পাক বলেন কানা ফিল মাহদি সাবিয়া, মায়ের কোলকে দোলনা বলেছেন, অর্থাৎ এই মায়ের কোলের মধ্যে যে বাচ্চা দোল খায়, যার বয়স এখনো 1 বছর হয় নাই, এই বাচ্চাটা কেমনে কথা বলবে? কথা সুবহানাল্লাহ। কাইফা তুকাল্লিমুকা, কিভাবে কথা বলবে? হযরত মারিয়াম আলাইহিস সালাম বললেন চিন্তা করো না, ছেলেটাকে প্রশ্ন করো। যেই মাত্র হযরত ঈসা আলাইহিস সালামের দিকে নজর করলেন, বললেন ঈসা তুমি কি একটু বলো। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন পূর্ণ হয় নাই, মনে আছে তো? কয়দিন হইছে? একদিনও পূর্ণ? আপনাদের দেশে এরকম কোন বাচ্চা আসেনি কথাটা কয়? কি বলতেছে বাবা? ক্বালা ইন্নী আবদুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বলতেছে? ঈসা নবিয়্যিনা আলাইহিস সালাম। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলনি নাবিয়্যান ওয়া জাআলনি মুবারাকান আইনামা কুনতু। কন্না সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালামের কোলের মধ্যে যে বাচ্চা ছিলেন, যার বয়স এখনো পূর্ণ একদিন হয় নাই, তিনি বললেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, ও দুনিয়ার মানুষ শোনো, আমি হলাম আল্লাহর বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম দিলেন আব্দুল্লাহ, এরপরে বলেন আতানিয়াল কিতাবা ওয়া জাআলনি নাবিয়্যা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করে তোমাদের মাঝে প্রেরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন ওয়া জাআলনি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানে থাকি সেখানেই আল্লাহ তাআলা রহমত দান করে দেয়। কন্না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন, ঈসা আলাইহিস সালাম বলেন আমি আব্দুল্লাহ, এরপরে বলেন আমি নবী। জন্ম হওয়ার সাথে সাথে বলেছেন নবী। বাবারা বলেন তো, আমার নবী 570 খ্রিস্টাব্দে যখন আসছে তখন কি নবী ছিল না? কোন কোন জায়গায় লেখে আমার নবী মাত্র 40 বছরে নবুয়তি পাইছে। এটা ভুল না? ঈসা আলাইহিস সালামের দাম বেশি না আমার নবীর দাম বেশি? ঈসা আলাইহিস সালাম জন্ম হয়ে বলতেছে আমি আবদুল্লাহ, আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ আমার কিতাব দিয়েছে, ওয়া জাআলনি নাবিয়্যা, আমি নবী হয়ে আসছি। ঈসা আলাইহিস সালাম যদি নবী হয়ে আসতে পারে, আমার নবী কি নবী হয়ে আসে নাই? শুধু তাই নয়, এরপরে বলছেন ওয়া জাআলনি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি সেখানেই আল্লাহ তাআলা রহমত দান করে দেয়। এটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের মর্যাদা। আর আমার নবীর মর্যাদা হচ্ছে যেখানেই আমার নবীর আলোচনা হয় সেখানে আল্লাহ রহমত দিয়া দেয়। ঈসা আলাইহিস সালাম যেখানে থাকে সেখানে রহমত, আর আমার নবীর আলোচনা যেখানে হবে সেখানেই রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন শুধু তাই নয়, শুধু রহমত দেয় না, শোনো, আসসালামু আলা ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়্যা। দুনিয়ার মানুষ শোনো, সালাম আমার প্রতি, শান্তি আমার প্রতি। কোন দিন? ইয়াউমা উলিদতু, যেই দিন আমি জন্মগ্রহণ করেছি ওই দিন শান্তি। ওই দিন যেই দিন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়্যা, আবার যেদিন উঠব ওই দিনে হবে আমার জন্য শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে কথাগুলো বললাম, বলেন তো এগুলো হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের কাহিনী না? কি বলেন আপনারা, কাহিনী কিনা? তা আল্লাহ কি বেদাতি কাম করেনি? আল্লাহ কি বেদাতি কাম করে? কই মৌলবীরা যারা বলে নবীদের জন্ম আলোচনা করা জায়েজ নাই, আল্লাহ কি নাজায়েজ কাম করছে? হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের কথা বললাম, মুসা আলাইহিস সালামের জন্মের কাহিনী আছে, জাকারিয়া আলাইহিস সালামের জন্মের কাহিনী আছে। আমি সেদিকে যাচ্ছি না, লম্বা কথা। এই জন্যই কথাগুলো বললাম যে আমার নবীর গাহে বিলাদত, আমার নবীর বিলাদতের কথা আলোচনা করা, এটা হচ্ছে ঈমানদারের জন্য সবচেয়ে বড় নেয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, তার কত শান আর মান বাবা শুনেন। আমার নবী দুনিয়ার বুকে আসবেন, এই কথা আল্লাহ কোটি কোটি বছর আগে এটার ওয়াদা করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ফকিরাপুলের মধ্যে ঈদে মিলাদুন নবীর এত শানে রিসালাতের মাহফিল হচ্ছে, আমি আপনাদেরকে আজকে জানায়া দেই, এরকম শানে রিসালাতের মাহফিল দুনিয়ার বুকে পৃথিবীর আগে স্বয়ং আল্লাহ তাআলা করেছেন আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কোথায় করছে? আমি সেটা কোরআন শরীফ থেকে বর্ণনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে, হোল ম্যানকাইন্ডকে সেখানে উপস্থিত করলেন। উপস্থিত করে বললেন, আমি কে বলো তো? আমি কি তোমাদের প্রভু নই? তখন গোটা মানব জাতির যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি গোটা মানব জাতির প্রতিনিধি, আমার নবী বললেন, ক্বালু বালা হুজুর, আল্লাহ আপনি আমাদের প্রভু। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার সেই সভা শেষ করে দিলেন। স্পেশাল একটা মিটিং আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন। এই স্পেশাল মিটিং এর মধ্যে কোন দুনিয়ার মানুষ ছিল না, কোন ওলি ছিল না, কোন মন্ত্রী ছিল না, কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ ছিল না। আল্লাহ ওই মাহফিলের মধ্যে গোটা 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরদেরকে দাওয়াত দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশাল মজলিস। সেই মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী পাকের তারিফ করতেছেন। আমরা তো তারিফ করলে শিরক ও বেদাত বলে, বলে কি বলে না? বলে। কয় বেদাতি কাম করে, আমরা বলে বেদাতি কাম করি। খন্না নাউজুবিল্লাহ। আমার কাছে কিতাব আছে আরবি, আশ-শিফা বিতারিফে হুকুকিল মুস্তাফা। পড়েন সুবহানাল্লাহ। আজ থেকে 850 বছর আগের কিতাব, পুরো আরবি, কোন বাংলা কিতাব না, আরবি কিতাব। ইমাম কাদি আয়াত মালিকি রহমাতুল্লাহ আলাইহি বিতারিফে হুকুকিল মুস্তাফা, আবুল ফজল আব্বাস বিন ইয়াহইয়া আল মালিকি, যাকে কাদি মালিক আয়াত বলা হয়ে থাকে, তিনি তদানীন্তন সময় স্পেনের মধ্যে, তিনি তখন চিফ জাস্টিস ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি একটি হাদিস আনতেছেন, শুনেন। আমার নবী পাকের শানকে আল্লাহ কিভাবে উঁচু করেছে। এই মৌলবী তো এমন কানার কানা, কোরআন হাদিসও চোখে দেখে না, দুনিয়ার কিছুই চোখে পড়ে না। দেখেন কি বলতেছেন। রুইয়া আবু সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত বলতেছেন, ক্বালা আতানি জিবরাইল আলাইহিস সালাম, আমার নবী পাকের কাছে জিবরিল আমিন একদিন তাশরীফ আনলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে তাশরীফ আনলেন? জিবরাইল আলাইহিস সালাম, হযরত জিবরিল আমিন। তিনি বলতেছেন, ফাকালা ইন্না রাব্বি ওয়া রাব্বাকা ইয়াকুলু তাদরি কাইফা রাফা'তু যিকরাকা। ওগো প্যারা নবী, একটু মেহেরবানি করে বলে দিবেন কি আমি আরশে গেলাম দেখি আপনার প্রশংসা। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আরশে গেলাম আপনার প্রশংসা, আমি জগতের কোনায় কোনায় গেলাম, সব জায়গায় দেখি আপনার প্রশংসা। কন্যা সুবহানাল্লাহ। প্রশংসার কথাটা বলবো আমি আনতেছি, শিফা শরীফের মধ্যে আছে এবং এটা আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে আছে। কেমন প্রশংসা! হযরত কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আমার নবী বলতেছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে যখন আসলেন, হযরত মা হাওয়ার সাথে বিবাহ বন্ধন হয়ে গেল। আল্লাহ ম্যান টু ম্যান প্রোডাক্ট মানুষের দ্বারা মানুষের তৈয়ার উৎপন্ন শুরু করলেন। আর কুদরত জোড়ায় জোড়ায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সন্তান দেওয়া শুরু করলেন। কন্যা সুবহানাল্লাহ। কেমনে দিলেন? জোড়ায় জোড়ায়, অর্থাৎ একটি ছেলে একটি মেয়ে। হযরত আদম আলাইহিস সালাম সর্বশেষ তার যে সন্তান আসলো তার নাম হলো হযরতে শীশ। তার নাম কি? তিনি আসলেন একা, তার কোনো সাথী নাই। নূরে মুহাম্মদী তার মধ্যে ট্রান্সফার হলো। এই শীশ আলাইহিস সালাম কি হযরতে আদম আলাইহিস সালাম ডেকে বললেন, বাবা শীশ, আমি তোমারে কিছু নসিহত করে যাই, কারণ আমার হায়াতের জিন্দেগি শেষ পর্যায়ে। দেখবেন বুড়ো বাপ অনেক সহায় সম্পত্তির মালিক হলে শেষ বয়সে ছেলেকে দায়িকা, কোথায় ব্যাংক ব্যালেন্স আছে, কোথায় জায়গা আছে, কোথায় দলিল আছে, কার সাথে কি আছে, উপদেশ দেয়। দেয় কি দেয় না? তেমনি ভাবে হযরত আদম আলাইহিস সালাম শীশ আলাইহিস সালামকে বলতেছেন, আকবাল আদম আলা ইবনিহি শীশা ফাকালা আই বুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি وخذها بإمارة التقوى والعروة الوثقى فكلما ذكرت الله فاذكر إلى ذنبه اسم محمد فإني رأيت اسمه مكتوبا على ساقر العرش وأنا بين الروح والدين ثم إني شفت السماء فلم أرى في السماء موضوعا
ইল্লা রাআইতু ইসমা মুহাম্মাদান মাকতুবান আলাইহি ওয়া ইন্না রাব্বি আসকিনিল জান্নাতা ফালাম আরা ফিল জান্নাতি কাসরান ওয়ালা গুরফাতান ইল্লা ওয়াজাদতু ইসমা মুহাম্মাদিন মাকতুবান আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। লম্বা হাদিস, সংক্ষেপে বলছি বাবা। হযরত আদম আলাইহিস সালাম বললেন, বাবা শীষ, আমি তোমারে কিছু কথা বলে যাই, তুমি আমার কথাগুলো মনে রাখবা। আকবালা আদামু আলা ইবনিহি ফাকালা ইয়া বুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি, তুমি হবে আমার পরে খেলাফতের আসনে, তুমি হবে নবী। কন্যা সুবহানাল্লাহ। আমি তোমাকে কথা বলি, এই নবুয়তের তাজকে কিভাবে তুমি ঠিক করে রাখবে আমি তোমাকে বলে দেই। বিল উরওয়াতিল উসকা, তাকওয়া দ্বারা তুমি তোমাকে বেমারাসিত তাকওয়া ওয়াল উরওয়াতিল উসকা, খোদা ভীতি দ্বারা এটাকে তুমি ধরে রাখবে আমি তোমাকে বলে যাই। আরেকটা কথা তোমারে আমি বলে যাই, ফাকুল্লামা যাকারাতাল্লাহ ফাযকুর ইলা যামবিহি ইসমা মুহাম্মাদিন, যখন তুমি আল্লাহ পাকের নাম নিবা তার সাথে সাথে একটা নাম নিবা যার নাম হবে ইসমে মুহাম্মাদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে বলতেছে এটা? আদম আলাইহিস সালাম। কি হয় আমাদের? আমাদের মানব জাতির পিতা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কি বেশি জানে না এই মৌলবী বেশি জানে? কি কোন আপনারা? अरे बन चुके हैं आदम का औलाद लेकिन नालायक औलाद, औलाद आदम किंतु नालायक औलाद। बाबार सुन्नत ছেড়ে দিয়ে শয়তানের সুন্নত ধরছে। ঠিক। হযরত আদম আলাইহিস সালাম বলেন, বাবা আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে নিবা ফাযকুর ইলা যামবিহি ইসমা মুহাম্মাদিন, এই নাম নিবা। বলে কেন? কয় বাবা এই নাম নিতে কেন বলি শোনো, এই নামের কত বড় মহিমা, এই নামের কত বড় দাম, কারণ তোমার বাবা আদম মাপ পেয়েছে এই নামের উসিলায়। কন্যা সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম বললেন, বাবা ওনার নাম কেন নিব, আমি তাকে চিনি না, বাবা কি ফজিলত কি মর্যাদা। বলে বাবা আমি তোমারে বলি, এ নবী কেমন নবী, এ নবী কেমন দামি নবী। শোনো, আমি যখন জান্নাতের মধ্যে ঢুকেছি আমি এমন কোন জায়গা ফাইন্নী রাআইতু ইসমা মাকতুবান আলা সাকিরিল আরশে ওয়া আনা বাইনার রূহি ওয়াত তিন, আমার তোমার বাবা আদম মাটি আর পানির সাথে যখন মিশ্রণ ছিল আমি তখন দেখেছি আলা সাকিরিল আরশে, আরশের মধ্যে এই নবীর নাম লেখা। শুধু বলে সুম্মা ইন্নী তুফতু সামাওয়াতি ফালাম আরা ফিস সামাওয়াতি মাওদুআন ইল্লা রাআইতু, আমি এই নাম শুধু প্রত্যেকটা আসমানের সাথে দেখেছি, শুধু তাই নয় ইল্লা রাআইতু, আমি দেখেছি ইসমা মুহাম্মাদিন মাকতুবান, এটা লেখা রয়েছে। কোথায়? ওইটা ওই জায়গায় লেখা, আমি দেখেছি ওই জায়গার মধ্যে লেখা, অর্থাৎ জান্নাতের মধ্যে। বলতেছেন ফিল জান্নাতি কাসরাতান ওয়ালা গুরফাতান, কাসরা এবং গুরফা, গুরফা মানে হলো কক্ষ, কাসরা মানে হলো আপনার গিয়া ঘর, অনেক লম্বা অনেক বাড়ি ঘর যেখানে বলা হয় এটাকে আপনার গিয়া কক্ষকে, বাড়ির মধ্যে কক্ষকে রুমকে আপনার গুরফা বলে আরবিতে। কাসরান হলো অনেক বড় বড় ঘরগুলোকে বলা হয়। আমি এমন কোন ঘর নাই, এমন কোন রুম নাই যেখানে আমি এই লেখা দেখি নাই মিম হে মিম দাল ধরে কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার আবার ইল্লা ওয়াজাদতু ইসমা মাকতুবান, আমি সব জায়গায় দেখেছি আলা নুহুরিল হুরিল আইন, হুর যে ছিল হুরের এই কপালের মধ্যে, ওয়ালা ওয়ারকি কাসরিল জান্নাতে, জান্নাতের প্রত্যেকটা পাতার মধ্যে এমন কোন জায়গা নাই আমি লেখা দেখি নাই তার মধ্যে মুহাম্মদ নাম নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন বাবা আমি তোমারে নসিহত করে যাই, ফাকসিরু যিকরাহু, বেশি বেশি এই নামের জিকির করো। ফাইনাল মালাইকাতা মিন ক্বাবলি তাযকিরাতু ফি কুল্লি সাআতিহা, বাবা আমি বলে যাই বেহেশতের মধ্যে আমি দেখেছি ফেরেশতারা অধিক হারে এই নবী পাকের নাম নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আমার নবী শরীফ পড়ে, পড়েন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আপনি কি আছেন না বাবা? ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, এবং
তার ফেরেশতারা, জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা মুদারাসিকা, কোন শরীফ পড়তে থাকবে কিয়ামত পর্যন্ত, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের উপরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী বাবা, সেই নবী পাকের তারিফ আসমানে দেখেছি, জমিনে দেখেছি, সর্বত্র দেখেছি। জিবরিল বলতেছে, হুজুর আল্লাহর সৃষ্টি জগতের এমন কোন জায়গা নাই যেখানে আমি গিয়েছি আপনার প্রশংসা পাই নাই। সব জায়গায় আপনার প্রশংসা, আপনার প্রশংসা। হুজুর কিভাবে এটা হলো? হুজুর বলেন, কাইফা রাফাতু যিকরাকা, হুজুর আপনার জিকির এভাবে কিভাবে হলো? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন কিভাবে হয়েছে। এবার বলতেছেন, হুজুর জিবরিলকে জানায়া দেন হাদিসে কুদসি, যখন সুবহানাল্লাহ বলতেছেন, ক্বালা সাহেবকে আল্লাহ তাআলা জোরে বলেন সুবহানাল্লাহ। ইদা যিকিরতু যিকিরতামাই, মাহবুব আপনি বলে দেন যেখানে আমি আল্লাহর আলোচনা হবে তার সাথে সাথে আপনি নবী মুস্তাফার আলোচনা হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। বাবা শিফা শরীফ খুলে দেখেন। এরপরে ইমাম প্রায় 8 থেকে 10টা পরিচ্ছেদ তিনি করেছেন। আমি মদিনা শরীফ থেকে এটা কিনে এনেছি, শিফা শরীফ। এখানের মধ্যে আরেকটা হাদিস শরীফ তিনি আনতেছেন যে আমার নবী পাক তো দুনিয়ায় থাকলে সাহাবায়ে কেরাম আলোচনা করছেন, দুনিয়া থেকে যাওয়ার পর কি হবে বলতেছেন। ইমাম কাদি আয়াত বলতেছেন, ফাকানাত হায়াতুহু রাহমাতুন ওয়া মামাতুহু রাহমাতুন। কাদি আয়াত বলতেছেন যে আমার নবীর জিন্দেগীর মধ্যে থাকাটাও হায়াতের মধ্যে হায়াতুন নবী, তিনি থাকা জমিনের উপরে তশরিফ রাখা অবস্থায় রহমত, আবার কবর শরীফের মধ্যে হায়াতুন নবী, জিন্দা নবী আরাম করতেছেন, এটাও রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর বলেন, এই আয়াত পড়লেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত তো শুধু যদি তাই হয়ে থাকে রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের জন্য, কবরও একটা জগৎ, কন্যা সুবহানাল্লাহ। এরপরে তিনি বলতেছেন, কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। ভালো করে শুনে রাখো, আমি নবীর জীবিত থাকাও যেভাবে রহমত, এমনি রওজা শরীফে আরাম করাও রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সে নবীর দাম আছে কি আছে না বাবা? বাবারে আমার কথাটা বলতেছিলাম, খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, ভালো করে শুনেন বাবা। লম্বা সময় নিব না, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। আমার নবী পাক রাহমাতুল লিল আলামিনের আলোচনা আল্লাহ পাক দুনিয়ায় আমরা করি এর থেকে কোটি কোটি গুণ আল্লাহ তাআলা আসমানের মধ্যে করেছে। কন্যা সুবহানাল্লাহ। কার আলোচনা করেছে? সূরা আলে ইমরান। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে একত্রিত করলেন, একত্রিত করে এবার নবীদের সামনে আমার নবীর আলোচনা করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাআশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সমস্ত নবীদেরকে একত্রিত করবেন, একত্রিত করে আল্লাহ বলছেন, ওগো পয়গম্বররা, আজকে আমি আপনাদের সামনে আমার ওয়াহদানিয়ত নিয়ে আলোচনা করব না, আমি খোদার রুবুবিয়ত নিয়ে আলোচনা করব না, আজকে আলোচনা করব জিকরে মুস্তাফা নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা কি? আল্লাহ বলছেন সমস্ত নবীদেরকে বলছেন, আমি আপনাদেরকে নবী বানিয়ে দুনিয়ায় পাঠাবো, আপনাদেরকে রাসূল করে দুনিয়ায় পাঠাবো, আমি আপনাদেরকে কিতাব দিয়ে এবং হিকমত দিয়ে পাঠাবো, কিন্তু শর্ত হচ্ছে লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, আমার এই মাহবুব নবীর উপরে ঈমান আনতে হবে, তাকে সাহায্য করতে হবে। আমি চ্যালেঞ্জ দিলাম ফকিরাপুরের এই মাহফিল থেকে, আল্লাহর দুনিয়ায় আল্লাহর জমিনের উপরে নীল আসমানের নিচে কোন আলেম যদি থাকে এই আয়াতকে রদ করার মতো, আমি যা তাফসীর করলাম হুবহু তাফসীর, আল্লাহর দুনিয়ায় কোন তাফসীর খুলে দেখেন একটাও কোন রদ নাই। বলুন সুবহানাল্লাহ। উঠান তাফসীরে জালালাইন মাদ্রাসায় পড়ানো হয়,
উঠান তাফসীরে ইবনে কাসির, উঠান তাফসীরে দুরর মনসুর ফি তাফাসিরিল মাসুর, উঠান তাফসীরে তাবারি, উঠান তাফসীরে কবির, উঠান তাফসীরে মাআলিমুত তানজিল, উঠান তাফসীরে তরির, উঠান তাফসীরে দুরর, উঠান তাফসীরে বাইদাবি, কামালের মধ্যে পড়ানো হয় আল্লামা নাসিরউদ্দিন বাইদাবি রাহমাতুল্লাহ আলাইহির তাফসীর। উঠান বিশ্ববিখ্যাত যত তাফসীর আছে, আমি যা হুবহু তাফসীর করলাম, হুবহু এই তাফসীর। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদা তার রুবুবিয়ত নিয়ে আলোচনা করে নাই। আজকে আমরা আল্লাহর হাবিবের সম্মান বললে শিরক ও বিদআতের কথা বলে, আমার নবীর সম্মান কথা আমরা বললে কাফের ফতোয়া দেয়, আমাদের বিরুদ্ধে বেদাতি ফতোয়া দেয়। এই মৌলবী, আল্লাহর ব্যাপারে তুমি কি ফতোয়া দিবা? নাউযুবিল্লাহ। ধরে বলেন ঠিক কিনা বাবা? সেই আল্লাহ বলতেছেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। ঈমান আনতে হবে কার প্রতি? মুহাম্মদ রাসূল। আরে মিয়া কার কোন নবী? আমাদের নবী। ধরে বলেন না সুবহানাল্লাহ। কোন নবী? सबसे औला हमारा नबी, सबसे बाला আলে হযরতের কালিমা, আমার নবী সর্বশ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীগণ ওয়াদা করলেন, আল্লাহ তাআলা তাদেরকে সাক্ষী বানালেন। লম্বা কথা বলবো না, কারণ এটার তাফসীর ভেঙে ভেঙে যদি আমি বিতাফসীল লফজি লফজি তাফসীর করি, আল্লাহ পাক অনেক লম্বা কথা বলার তৌফিক দিবেন, কিন্তু সময় অল্প। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছ থেকে ওয়াদা নিলেন, একজন নবী আরেকজন নবীকে সাক্ষী বানাইলেন। গোটা মজলিস আবার নবী পাকের উপরে ঈমান আনলেন এবং ওয়াদা করলেন। এরপরে আল্লাহ বলেন, তোমরা যে আমার নবীর উপরে ঈমান এনেছো, ওয়াদা করেছো, এটার সাক্ষী কে হবে? একজন আরেকজন নবী বলেন। এবার আল্লাহ বলেন, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, গোটা নবীদের সাক্ষী হয়ে গেলাম আমি খোদা রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন নবীদেরকে পাঠানো শুরু করে দিলেন। গোটা এমন কোন রাসূল, এইজন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, এমন কোন উম্মত নাই যাদের কাছে আমি রাসূল পাঠাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রত্যেক রাসূলের দাওয়াত ছিল দুটি, একটি হলো ওয়াহদানিয়তের দাওয়াত, রুবুবিয়তের দাওয়াত, আর একটা হলো যিকরে মুস্তাফার দাওয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমনি ভাবে দাওয়াত দিতে দিতে অনেক লম্বা কথা বলতে গেলে লম্বা কথা চলে আসবে। আমি আপনাদেরকে সেই নূরে মুহাম্মদীর কথা বলতে গেলে অনেক লম্বা কথা চলে আসবে, সংক্ষেপে আমি যাচ্ছি। আল্লাহর নবীর এই শান মান জগতে যেখানে নবীগণরা এসেছেন, সবাই আমার নবীর তারিফ করে জানিয়ে দিয়েছেন। এমনি ভাবে যুগে যুগে আস্তে আস্তে আল্লাহর হাবিব হুজুর রহমতুল্লিল আলামিনের শান মানের উপরে বিশ্ববিখ্যাত এক কথা, যেটা দুনিয়ায় কিভাবে প্রচার হয়েছে, আমি আপনাদেরকে জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব থেকে শোনাচ্ছি। আল্লাহর নবী মদিনা শরীফের মধ্যে আসলেন, রবিউল আউয়াল শরীফের মধ্যে। যারা বলুন সুবহানাল্লাহ। কোথায় আসলেন? মদিনা শরীফের মধ্যে। হুজুর যখন ঢুকলেন সানিয়াতুল বিদার মধ্যে, সমস্ত মদিনাবাসী লোকেরা দাঁড়িয়ে গেলেন। ফাসাইদের মুসলিম শরীফ বাবুল হিজরতের হাদিস, ফাসাইদের রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি তাফাররাকাল গুলমানু ফিত তরিকে, গুলমানু ফিত তরিকে ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মাদু। মুসলিম শরীফ বাবুল হিজরতের হাদিস। হুজুর ফরমান, হযরত বারা ইবনে আযীব রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী, আমার নবী আসতেছে মদিনা শরীফের মধ্যে, এই কুশুদে ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতে, সমস্ত নারী পুরুষরা কোথায়? ছাদের উপরে দাঁড়িয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। এবং রাস্তার মধ্যে সমস্ত গোলামরা ফিতুরুকে, রাস্তার মধ্যে বের হয়ে গেল। তারিখের বহুবচন জামা, সমস্ত রাস্তার মধ্যে বের হয়ে গেলেন। যখন আমার নবী সানিয়াতুল বেদার মধ্যে আসতেছেন, সমস্ত বালকগুলো, মানুষগুলো, সমস্ত গোলামগুলো ইউনাদুনা, তারা স্লোগান দেওয়া শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মারহাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গোটা মানুষগুলো স্লোগান দেওয়া শুরু করে দিল। এইজন্য আমরা বাড়ির রবিউল আউয়াল জশ্নে জুলুস করি। যারা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমার নবী আসলেন। অনেক লম্বা কথাকে আমি সংক্ষেপে নিয়ে আসতেছি। গোটা মদিনার কবিলাগুলো, সমস্ত কবিলাগুলো বলতেছে, হুজুর আপনি আমার ঘরে তাশরীফ আনেন, হুজুর আমার ঘরে তাশরীফ আনুন। জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবের মধ্যে শেখ সাইয়্যিদনা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, হুজুর বললেন, আমার উট কাসওয়া আল্লাহ কর্তৃক নির্ধারিত, আমি কাসওয়াকে ছেড়ে দিলাম। কাসওয়া যেখানে যে বসবে আমি নবী সেখানেই বসবো। বলেন সুবহানাল্লাহ। হুজুর কাসওয়া উটকে ছেড়ে দিলেন,
এই চলতে 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 আল্লাহর হাবিব হুজুর রহমতুল্লাহ আলামিন যেখানে আজকে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটা ছিল হযরতে হুজুর রহমতুল্লাহ আলামিন ছেড়ে দিলেন। এটা ছিল হুজুর রহমতুল্লাহ আলামিনের একজন আদনা সাহাবী, তার ঘর। সুবহানাল্লাহ। তার নাম ছিল কি? তার নাম কি ছিল? আবু আইয়ুব আনসারী। আপনি বলেন নাম কি? আবু আইয়ুব আনসারী। এই আবু আইয়ুব আনসারীর ঘরে গেলেন। দোতলা ঘর। কি ঘর? দোতলা ঘর। হুজুর রহমতুল্লাহ আলামিন গিয়ে বসলেন। বসার পরে হুজুর বললেন, হুজুর আপনার জন্য দোতলায় আমি ফরজ বিষয়ে সুন্দর ব্যবস্থা করেছি। আল্লাহর নবী বললেন, না, আমি দোতলায় বসবো না, আমি নিচে বসবো, কারণ বহু মানুষ আমার সাথে দেখা করতে আসবে, দোতলায় উঠলে তোমার পরিবারের কষ্ট হবে, আমাকে নিচে বসবার ব্যবস্থা করো। কত বড় ইনসাফের শিক্ষা দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিচে বসলেন। বসার পরে সমস্ত সাহাবায়ে কেরাম দলে দলে এসে হুজুরের সাথে দেখা করতেছেন। এমন সময় হযরতে আবু আইয়ুব আনসারীর একটা গোলাম ছিল, তার নাম ছিল আবু লুবাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লুবাবা। এই আবু লুবাবাকে হুজুর দেখে বলেন, আনতা আবু লুবাবা? জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার নাম আবু লুবাবা? জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু লুবাবা তাআজ্জুব, যে হুজুরের সাথে আমার জীবনে কখনো দেখাও হয় নাই, কখনো হুজুরকে আমি দেখিও নাই, হুজুর আমার চিহ্ন কেমনে, আবার নামও কয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী গায়েবের খবর দেনে বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? আমার নবীকে জানিয়েছেন কে? আল্লাহ। তুমি মৌলবী টানাটানি করে কি করবা? আমার নবী জানে কি জানে না? আসলে আমি আপনাদের সামনে আরেকটা কথা বলেছি, এটা তালিমাতের জন্য বলছি। আমার নবী পাক গায়েবের খবর জানে কি জানে না? আবু লুবাবার কথাটা বলার আগে বলছি, কিছু কিছু মানুষ আছে যাদের গায়ের মধ্যে চুলকানি উঠে গেছে, এই কথা শুনে। ঠিক, একদম আছে। খাজা আরিফ কাউকে পরোয়া করে না, এই রুহু আমার বুক পকেটেই থাকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার ধমনীতে সেই রক্ত প্রবাহিত ইনশাআল্লাহ। লেখো বুখারী শরীফ আতাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাআলা, আস-সহিহুল বুখারী থেকে বর্ণনা করছি, মিশকাতুল মাসাবি বাবুল ফাদাইলিস সূরাত থেকে বর্ণনা করছি। আল্লাহর নবী হুজুর রহমাতুল্লিল আলামিন হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুর রাবি, হুজুর আবু হুরায়রাকে ডেকে বললেন, ওয়াকাল্লানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতির রমাদান। ডেকে বলেন, আবু হুরায়রা, আমার দরবারে বহু মাল আসতেছে যাকাতের, আমি তোমাকে দায়িত্ব দিলাম, তুমি এগুলোর জিম্মাদারি দায়িত্বে হেফাজতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, ইশারা নামাজ আদায় করে আল্লাহর নবী সহ সমস্ত মানুষগুলো যার যার ঘরে চলে গেলেন। আমি আবু হুরায়রা হুজুরের নির্দেশ অনুযায়ী আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছেন যাকাতের মালের গোডাউনের চৌকিদার হিসেবে থাকার জন্য। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম, বসে রইলাম, অপেক্ষা করলাম। যাকাতের মালের গোডাউনের সামনে বসে আছি, হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখলাম পাতানি আতি, একটা মানুষ কোত্থেকে যেন ভিতরে ঢুকছে। আর দেখতেছি মানুষটা জনমের মতো যত শস্য আছে কম, বিভিন্ন ধরনের শস্য সবগুলো বস্তার মধ্যে ভরতেছে। আমি যে টপ করে তারে ধরে ফেললাম, এই বেটা তুই কি কোত্থেকে ঢুকছিস? আমি তো গেটের সামনে পাহারা দিচ্ছি, তুই কোত্থেকে ঢুকে গেলি হাত দিয়া? সে বলতেছে, আবু হুরায়রা, আমাকে তুমি ছেড়ে দাও, এক্ষুনি তোরে আমি আল্লাহর নবীর দরবারে নিব। না না, আল্লাহর নবীর দরবারে নিও না, বেটা চুরি করতেছিস, আবার তোরে আমি আল্লাহর নবীর দরবারে নিব না। সে বলতেছে, ইন্নী মুহতাজুন ওয়া আলিউন ওয়া ইয়ালুন ওয়া ওয়ালিয়ুন হাজাতুন শাদীদাতুন, আমার খুব আমি মুখাপেক্ষী মানুষ, ইন্নী মুহতাজুন, আমি মুহতাজ হয়ে গেছি, আমার কাজ কাম কিচ্ছু নাই, কোথাও কোনো কাম কাজ পাই না, কোনো আয় রোজগার নাই। ওয়া আলিয়া ওয়া ইয়ালুন, আমি এবং আমার পরিবার সব অভুক্ত, কোত্থেকে খাবার পাবো? ওয়া হাজাতুন শাদীদাতুন, তীব্র প্রয়োজন, আমার তীব্র হাজতের প্রয়োজন হয়ে গেছে, আমার শস্য দাও। আবু হুরায়রার দিলটা নরম হয়ে গেছে, বলে, যা তোরা ছেড়ে দিলাম, তুই তো আর আসবি না। কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাতের বেলা তারে ছেড়ে দিলেন। এবার আবু হুরায়রা সকালের সূর্য যখন উঠেছে, হযরত আবু হুরায়রা বলেন, পাস বাহাতু, সকাল যখন হয়ে গেছে, আমি ফজরের পেছনে সালাতুল ফজরের নামাজ আদায় করার জন্য গেলাম।
সালাতুল ফজর আদায় করার জন্য আমি হুজুরের পেছনে গেলাম, নামাজ শেষ করলাম। হুজুর সালাম কালাম ফিরাইয়া এবার যখন বসেছেন, গোটা সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসা। আর গত রাত্রে আমি যেই পাহারা দিয়েছি আমার সাথে কেউ ছিল না। হুজুর আমার দিকে তাকায়া বলেন, ইয়া আবা হুরায়রা মা ফালা আসিরুকাল বারিহাতা। হুজুর বলতেছেন, আবু হুরায়রা তুমি যে কয়দিনে কালকে রাত্রে ছেড়ে দিয়েছো তার খবর কি? সুবহানাল্লাহ, কথা সুবহানাল্লাহ। ফালা আসিরুকা এ আবু হুরায়রা तेरा वो कैदी का क्या हाल है जो गुजर गई रात में तूने उसको छोड़ दिया, যে রাতে তুমি কালকে ছেড়ে দিয়েছো এই কয়দিন খবর কি? আবু হুরায়রা তো আশ্চর্য হয়ে গেছে, ব্যাপার কি? রাত্রে বেলা কয়দিনে ছেড়ে দিলাম, আমার সাথে কেউ নাই, দুনিয়ার কেউ জানে না, নবীজি জানলো কেমনে? সুবহানাল্লাহ, গায়েব কে খবর দেনে ওয়ালা মেরে নবী সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলতেছে, হুজুর সে তো আমার কাছে একটা অ্যাপিল করেছে, সেটা কি? ইন্নী মুহতাজুন ওয়া আলিয়া ওয়া ইয়ালুন ওয়া হাজাতু শাদীদুন। হুজুর আমি নিজে খুব দরিদ্র মানুষ, কামকাজ নাই, কোনো কিছু নাই, এজন্য আমি ভুকা মানুষ, কোথাও কামাই কাজ কিছু নাই, ছেলে পেয়েগুলি সব ভুকা রয়ে গেছে, খুব প্রয়োজন আমার প্রশ্নের। হুজুর আমি ছেড়ে দিয়েছি। হুজুর বলতেছেন, ইন্নাহু কাযযাবাকা, এটা হলো মিথ্যু, যে বলছে তোমার সে কি? এরপর হুজুর বলেন, আবার কালকে আসবে। কন্যা সুবহানাল্লাহ, কালকে সে আবার আসবে। আমার নবী কালকের কথা কইতেছে। यार जरा जोर से, আরো জোরে সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, সুবহানাল্লাহ। তাই সেই নবীর মিলাদুন নবী বলে নাই। কার উসিলায় মোল্লা সিন্নি খাইলা, আমার নবীর চিনো না। হুজুর বলতেছেন, সায়াউদু, আবু হুরায়রা সে তোমার সাথে মিথ্যা কথা বলছে, কালকে আবার আসবে। আবু হুরায়রা বলে, এই কথা শোনার পর আমি দ্বিতীয় দিন খুব টাইট হয়ে বসলাম, আজকে ধরবো, খোদাই কুদরত আবার সে আসছে। হুজুর আজকে আবার দেখ, আবার আজকে আসছো, কি ব্যাপার? কালকে না কইছো আর আসবি না? আবু হুরায়রা সে একই ধরনের কথা বলছে। আবু হুরায়রার মনটা নরম হয়ে গেছে, যা ছেড়ে দিলাম, কিন্তু আর আসবি না। সকালবেলা আবার যখন আবু হুরায়রা বসছে, হুজুর তাকে মা ফালা দিনুকা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা কয়দিন খবর কি, আজ কত ছেড়ে দিছো? আমার নবী বলতে পারে কি পারে না? পারে। ইন্নাল্লাহ তাআলা ক্বাদ রাফা'আনিদ দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস রাওয়ায়াত, হুজুর পড়ান, আমি আল্লাহর দুনিয়াকে এইভাবে দেখতেছি, ইন্নাল্লাহ তাআলা ক্বাদ রাফা'আনিদ দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা। আমি এইভাবে দেখতেছি, আনজুর মাথার চোখকে বলে, মাথার চোখ দিয়া আমি হাতের তালুকে যতটুকু কাছে দেখি, খোদার খোদাই দুনিয়াকে আমি এইভাবে দেখি। সুবহানাল্লাহ। কতক্ষণ দেখবেন? ইলা ইয়াউমিল কিয়ামা। খুলে দেখো আল মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে হাদিস আছে, কিয়ামত পর্যন্ত দেখবে। বড় সুবহানাল্লাহ। এ বাবা, যদি দেখে এই আরামবাগ এবং এই জায়গা ফকিরাবুল, এটার আমার নবীর নজর থেকে গায়েব আছে? খুব ভালো করে শুনবেন। আবু হুরায়রা বলে, দ্বিতীয় দিন আবার দেখলাম, ছেড়ে দিলাম। তৃতীয় দিন সে আমার কাছে আসে। আমি আজকে বলছি, আজকে আর ছাড়া যায় না, আজকে তীব্রভাবে ধরছি, বলে আজকে তোমাকে আর ছাড়বো না, তুমি 2 দিন আমার সাথে ধোঁকাবাজি করো। সে বলতেছে, আবু হুরায়রা আজকে ছেড়ে দাও, ওয়াল্লামুকা কালিমাতি, আমি তোমারে কিছু কথা শিখিয়ে দিই, ইয়ানফাউকাল্লাহু বিহা, এই কথা যদি তুমি শিখতে পারো আমার কাছ থেকে, এর বিনিময় পাবা আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আমারে ছেড়ে দাও। আমরা তো দুনিয়ার পাগল, সাহাবায়ে কেরাম ছিলেন পরকাল এবং আল্লাহ রাসূলের পাগল। সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে আবু হুরায়রা বলেন, কি কথা বলো? বলতেছে, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরাউ আয়াতাল কুরসি, তুমি যখন বিছানার মধ্যে রাত্রে বেলা শুইতে যাবে, আমি তোমাকে বলে দেই, তুমি আয়াতুল কুরসি পড়ে ঘুম যাবে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পারেন নাকি? পড়েন না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ
ولا يعود حفظهما وهو العزيز الحكيم سبحان الله আয়াতুল কুরসি তুমি পড়ে ঘুমাবা আবু হুরায়রা বলেন তাহলে কি হবে فإنك لن ينزل عليك من الله حافظ ولا يقربك الشيطان حتى تسبح বলে তুমি যদি এইভাবে আয়াতুল কুরসি পড়ে ঘুমাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হেফাজতের জন্য একজন ফেরেশতা নিয়োজিত করে দিবেন সুবহানাল্লাহ শুধু তাই না ওয়ালা ইয়াকরুবুকা শাইতানুন হাত্তা তুসবিহা সকাল হওয়া পর্যন্ত শয়তান তোমারে কখনো ডিস্টার্ব করতে পারবে না সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা বলেন এই কথা শোনার পর আমি তাকে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের দরবারে তৃতীয় দিন সকালবেলা আমি যখন উঠেছি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আবু হুরায়রা আজকে তো তারে আবার ছেড়ে দিছো কয় হাও ছেড়ে দিছি বলে কি তোমারে শিক্ষা দিতে একটু বলো হুজুর সে আমাকে বলেছে আয়াতুল কুরসি পড়ে ঘুমাইলে এভাবে হেফাজত হবে হুজুর কয় ইন্নাহু সাদাকা সে সত্য কথা বলছে ওয়া হুয়া কাযীব কিন্তু সে একটা মিথ্যাবাদী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা বলেন হুজুর ব্যাপারটা কি সে মিথ্যাবাদী কেন বারবার চলে গেল ব্যাপারটা কিছু বুঝলাম না হুজুর বলেন আবু হুরায়রা সালাতাতি লায়ালিন এই 3 রাত্র তুমি কার সাথে কথা বলেছো আবু হুরায়রা তুমি জানো কিনা আবু হুরায়রা বলেন না ক্বালা হুজুর আমি জানি না হুজুর বলেন এটার নাম হলো যাকা শায়তানুন তুমি শয়তানের সাথে 3 দিন কথা বলেছো সুবহানাল্লাহ শয়তানের সাথে কথা বলে পর্দার আড়ালে বলেন তো এই পেছনে আপনারা দেখতে পারবেন কিছু আছে আছে কিন্তু দেখা পর্দা পড়ার কারণে আরে বাবা আমার নবী রাত্রে কথা হয়েছে ছেড়ে দিয়েছে কি বলেছে আমার নবী দেখে বলে দিয়েছে কথা সুবহানাল্লাহ তাহলে সে নবী জানে কি জানে না এই ক্ষমতা কে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বাবারা আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কথা বললাম এমনি ভাবে আবু লুবাবা হুজুরের সামনে আসলেন হুজুর বলেন আনতা আবু লুবাবা তোমার নাম বলে হ্যাঁ আবু লুবাবার কাছে হুজুর বলেন তোমার কাছে একটা চিঠি তোমার মনিব রেখেছে দয়া করে এটা তাড়াতাড়ি আমি নবীর কাছে দিয়ে দাও সুবহানাল্লাহ বলে আমার নামও জানছে আবার আমার কাছে একটা চিঠিও আছে তাও জানে কোনটা সুবহানাল্লাহ হযরত আবু লুবাবা দৌড়ে তার মালিকের কাছে গেলেন যে বললেন এই কথা তো বলতেছে সাহাবায়ে কেরামের আকীদা দৌড়ে হুজুরের দরবারে আসলেন বলে হুজুর ঠিক আছে সত্য কথা হুজুর বলতেছেন চিঠিটা খুলে আমার কাছে দাও হুজুর চিঠিটা খুললেন দেখলেন আরবিতে 2 খানা আশার লেখা সেই চিঠির মধ্যে চিঠিটার আশার কি ছিল খুব ভালো করে শুনেন লেখা শাহিদতু আলা আহমদ ইন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিউম মিনান নাসামি ফালাউ মুদ্দা উমরি ইলা উমরিহি কাকুনতু লাহু ওয়াজিরান ওয়া ইবনু আম্মি যারাকুম সুবহানাল্লাহ চিঠিতে আরবিতে লেখা শাহিদতু আলা আহমদ সাক্ষী দিচ্ছি আহমদের প্রতি আসমানে আমার নবীর নাম কি যারা বলেন নাম কি ইয়াদি মিন বাদি ইসমুহু আহমদ আসমানে আমার নবীর নাম হলো আহমদ জমিনে নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন শাহিদতু আলা আহমদা ইন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিউম মিনান নাসামি যিনি চিঠি লিখেছেন তিনি বলেন আমি সাক্ষী দিচ্ছি আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ ফালাম মুস্তাউমরি ইলা উমরিহি যদি আমার উমর এতটা লম্বা হতো আপনার আগমন পর্যন্ত যদি আমার হায়াত কুলাইতো তাহলে কাকুনতু লাহু ওয়াজিরান ওয়া ইবনু আম্মি তাহলে আমি হতাম আপনার সবচেয়ে উসির আপনজন কন্যা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম পাশার সব তাজ্জব হয়ে গেছে হুজুর কে আপনার চিঠি লিখলো কে আপনার জন্য চিঠি লিখে গেল আপনার প্রতি ঈমান এনে গেল হুজুর কিছু তো বুঝলাম না আমাদেরকে খুলে বলেন কন্যা সুবহানাল্লাহ এজন্য আমার নবী বলেন
উতিতু ইলমুল আউয়ালিনা ওয়াল আখিরিন, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বিষয়ের ইলম আল্লাহ আমাকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী জানে কি জানে না? জানে। মৌলবীর দেরাজতে একটা মাথা, 150 টাকা মাথা, সেই মাথা নিয়ে আর আল্লাহ নবীর জ্ঞান নিয়ে চিন্তা ভাবনা করে। এমন কোন বিষয় নাই আল্লাহ আমার হুজুরকে জানান নাই। কন্যা সুবহানাল্লাহ। এটা লম্বা কথা, হুজুরের ইলমের পরিধি বিশাল কথা। এই কথাটা সংক্ষেপে বলে, যেহেতু রাত্র অনেক হয়ে যাচ্ছে। গোটা সাহাবায়ে কেরাম এক ঝাঁক হয়ে বসে কথাগুলো শুনতেছেন। হুজুর, কে আপনার এই চিঠি লিখলো, কে আপনার প্রতি এভাবে ঈমান এনে গেল, আমাদেরকে একটু বলেন। নবীজি বলেন, জানতে যখন চাও শোনো। আজ থেকে 1000 বছর আগে একজন বাদশা ছিল, যিনি ইয়ামান প্রদেশের বাদশা, তার নাম ছিল তুব্বা আউয়াল হুমাইরি। এই বাদশাহ আমার প্রতি ঈমান এনেছে এবং আমার প্রতি এই চিঠি লিখে গিয়েছে। হুজুর, আপনার বাদশাহ আপনার প্রতি ঈমান আনবো কেন? ওই 1000 বছর আগে কি আপনার প্রতি মোহাম্মদ পাই? কন্যা সুবহানাল্লাহ। হুজুর বলতেছেন, শোনো, হুজ্জাতুল্লাহিল আলাল আলামিনের মধ্যে ঘটনা আছে, কামেলে পড়ানো হয়, রুহুল বায়ানের মতো আছে, তাফসীর রুহুল বায়ান। আল্লাহর নবী হুজুর রহমাতুল্লিল আলাইহি তুব্বা আউয়াল হুমাইরি বাদশাহী মেজাজের মানুষ। বাদশাদের কত রকমের মন মানসিকতা হয়। বাদশার একবার মন চাইলো একটু দুনিয়া ঘুরে ঘুরে দেখবে। কি দেখবে? দুনিয়া ঘুরে ঘুরে দেখবে দুনিয়া কেমন। এই জন্য তিনি বিশাল এক বাহিনী বানাইলেন। এজন্য 1,32,000 অশ্বারোহী বাহিনী নিলেন, 1,13,000 পদাতিক বাহিনী যারা হাইটা হাইটা চলে এদেরকে নিলেন। এদের মধ্যে 6,000 বিভিন্ন জায়গা থেকে আলেম সংগ্রহ করলেন, জ্ঞানী আলেমদেরকে সংগ্রহ করলেন এবং 6,000 বড় বড় হেকিম ডাক্তারদের সাথে নিলেন। কারণ লক্ষ লক্ষ লোকের জন্য তার 4-5 ডাক্তার এনে চলে না। বিশাল বাহিনী নিয়ে রওনা হলেন। এই তুব্বা আউয়াল হুমাইরি যেই দেশে যান, জনপদগুলো বন্ধ হয়ে যায়, দোকানপাট বন্ধ করে মানুষ এই কাফেলা দেখতে থাকে। বাদশা আস্তে আস্তে মক্কায়ে মুআজ্জামার মধ্যে আসলেন, খানায়ে কাবার মধ্যে আসলেন। গোটা খানায়ে কাবার জন্য মানুষ পাগল হয়ে আসে। এই জমানার মধ্যে মানুষ বাইতুল্লাহর জিয়ারতের মধ্যে আসতেন। জালাল্লাহু কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন্নাস, আল্লাহ বলে দিয়েছেন এই কাবা যতদিন থাকবে মানুষের এই পদচারণাও ততদিন থাকবে। বড় সুবহানাল্লাহ। খানায়ে কাবায় আসলেন, জাজিরাতুল আরব, মক্কার মানুষ কেউ সালামও দেয় না, কথাও কয় না। বাদশার মেজাজ বড় গরম হয়ে গেছে। আমি বাদশাহ তুব্বা আউয়াল হুমাইরি, যেই দেশে যাই সেই দেশের মানুষ পাগল হয়ে যায়। আর এই কেমন দেশে আসলাম, একটা মানুষ আমারে কথা কয় না, সালাম দেয় না। লোকের কাছে খবর দিলেন, বাদশাহ আপনি অস্থির হইেন না, আপনি যত সালাম কালামের চিন্তা করেন কোনো কিছু পাইবেন না। বলে কারণ কি? বলে এখানে একটা ঘর আছে, যে ঘরের নাম হলো বাইতুল্লাহ। এই ঘরের জিয়ারত করার মতো আপনার মতো এরকম 1000 বাদশারা দলে দলে আসে আর যায়। কন্যা সুবহানাল্লাহ। বাদশা কইল, তাই নাকি? তাহলে তো এই ঘরকে আমি ভেঙে ফেলবো। কন্যা নাউজুবিল্লাহি মিন যালিক, ভেঙে আমি চুরমার করব। বাদশা তুব্বা আউয়াল হুমাইরি ঘর ভাঙার জন্য নাউজুবিল্লাহি মিন যালিক গেলেন। যখনই তিনি এই নিয়তটুকু করলেন, আল্লাহর ঘর ভাঙার জন্য নিয়ত করেছেন, খোদার আসমানি আযাবও শুরু হয়ে গেছে, নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে, শরীরের মধ্যে খোঁজমাত্রা শুরু হয়ে গেছে, অ্যালার্জি জনমের মতো হয়ে শুরু হয়ে গেছে। যেখানে চুলকানি দেয় পুরো চামড়া উঠে আসে, এরপরে গোস্ত উঠা শুরু হয়েছে, মশা মাছি বসা শুরু হয়ে গেছে, দুর্গন্ধ পুজ হয়ে গেছে। বাদশা কোনোভাবেই আর শান্তি পাচ্ছে না, অস্থির হয়ে গেছে খোদার ঘর ভাঙার জন্য। বাদশা বললেন, মনে হয় আমার জীবনের হায়াত শেষ, আলেমদের ডাক দাও। মুসিবতে বললে মানুষ আলেম ডাক, জানাজার নামাজ নিজে পড়াইতে পারে না, কি করবে? হুজুর পড়ে, মুসিবত পড়লে হুজুর দোয়া করে। বাবারা আমার,
হুমায়রি পাগল হয়ে গেলেন। আলেমদের মধ্যে যিনি বড় আলিম ছিলেন তাকে ডাক দিলেন। বড় আলিম অনেকক্ষণ চিন্তা ভাবনা করলেন, জ্ঞানবান হলেন। তখনও এই তাসাউফের চর্চা ছিল। তখন চক্ষু বন্ধ করার পর বাদশা বললেন, ওহে দুনিয়ার মানুষ, ভালো করে শোনো। হুমায়রি বলেন, কি ব্যাপার, আমার এমন কেন হলো? হুমায়রি বলতেছে, আমার এই অবস্থা কেন বলো? এবার বলতেছে, শোনো বাদশা, এটা হলো আরদে মুকাদ্দাস, পবিত্র ভূমি। জানতে চাই এই পবিত্র ভূমিতে তুমি কি কোনো অন্যায় চিন্তাধারা করেছো কিনা? অন্যায় চিন্তাধারাটা কিছু বুঝি না, খালি সুস্থ হইতে দাও, দেখো কেমনে ঘরটারে ভাঙ্গি। আলিম কয়, আমি আইলাম বাঁচাইছি, এটা দিকে আরো বেশি টাকা হয়ে গেছে। বাদশা বললেন, কি ব্যাপার আলম, আপনি কেন এগুলো বলছেন? বলে, আপনার এই রোগ তো দুনিয়াবি কোন রোগ নয়, আসমানি রোগ। যতক্ষণ মাবুদের কাছে মাপ না চাবেন এর কোন রেহাইয়ের ব্যবস্থা নাই। বাদশা বলেন, তাই নাকি? এবার তিনি তওবা করলেন, সেই ধ্যানকে ফিরাইয়া দিলেন। আল্লাহর কুদরত যখনই নিয়ত পরিবর্তন করলেন, আল্লাহর কুদরতে নাক দিয়ে রক্ত পড়া মুহূর্তে বন্ধ হয়ে গেল। দিনে দিনে দেখতেছেন তার শরীরের এই সমস্ত ফুসফাসরা গুলো ভালো হওয়া শুরু হয়ে গেল। বাদশা বুঝলেন এই ঘরের অনেক মর্যাদা আছে, অনেক দাম আছে। বাদশা তার লোকদেরকে, কারিগরকে ডাক দিয়ে বললেন, একটা দামি গিলাফ বানাও, আমি যেদিন এই খানায় কাবায় ঢুকবো তার উপরে এই গিলাফ জড়াইয়া দিব। বাদশা হুমায়রি খানায় কাবায় ঢুকলেন, জরির গিলাফ বানালেন, এটা খানায় কাবার উপরে তিনি দান করলেন। আর মক্কার আহলে হুদুদে হারামের মধ্যে যারা ছিলেন অকাতরে তাদেরকে দান করা শুরু করে দিলেন। দান করে বাদশা এবার রওনা হয়ে গেলেন। রওনা হতে হতে তদানীন্তন সময়ে তার নাম ছিল ইয়াসরাব, যার নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। সেই জমিনের মধ্যে আসলেন। আসার পর বাদশা ওলামায়ে কেরামকে বললেন, থাকেন, খান, আরাম করেন, এরপরে আমরা কিছুদিন পরে চলে যাব। এবার কিছুদিন পরে বাদশা বললেন, সমস্ত গাট্টিগোট্টা এবার তৈরি করেন, আমরা চলে যাব। এবার বাদশার সাথে 6000 আলেম ছিলেন। তার মধ্যে বড় বড় আলেম সহ সবাই আলাদা হয়ে বলেন, বাদশা মাফ করবেন, আমরা কেউ এই জমিন ছেড়ে যাব না, আপনি যেখানে মনে চায় সেখানে চলে যান। বাদশা কয়, কোন বিমূর্তি দোষটা আপনাদের? এত খাওয়াইছি, পড়াইছি, তখন আমারে ফালাই দিয়ে আপনারা থাকবেন, ব্যাপারটা কি আমারে বলেন তো? বাদশা বলেন, কি কারণে আপনারা এখানে থাকবেন আমাকে একটু বলেন। বলে, এই এলাকার ভৌগোলিক যত পরিবেশ আছে তামাম গুলো আমি পরীক্ষা করেছি, আমরা এই তামাম বিষয়গুলোকে আমরা উপলব্ধি করেছি। কারণ নবী আখিরুজ জামান যে শহরে আসবেন, এই শহরই হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জীবনের হায়াতের জিন্দেগিতে সেই নবী পাকের যদিও দেখা না পাই, ওয়াদা করতেছি, আল্লাহর কাছে আরজি রাখি, মরে যদি মদফুন হয়ে পড়ে থাকি, এ নবী এই শহর দিয়ে হেঁটে যাবেন, ওই পায়ের ধুলাগুলো দিয়ে আমাদের কবরের উপরে পড়বে, আমাদের অন্তর শান্তি হয়ে যাবে। কারণ আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনাহুম কামা ইয়ারিফুনা আবনাহুম। যেভাবে তাদের ছেলে মেয়েগুলোকে তারা যেভাবে চিনে আল্লাহর নবীর সম্পর্কে, এভাবে ওই ইহুদি নাসারা গুলো আমার নবীর নবুয়ত সম্পর্কে জানতো। বলেন সুবহানাল্লাহ। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। যেভাবে তাদের ছেলে সন্তানগুলোকে চিনে আমার নবীর নবুয়তকে তারা এভাবে চিনতো। ধরে বলেন সুবহানাল্লাহ। ওই বাদশা বললেন, সে নবীর কিছু প্রশংসা শুনান। আমার নবীর কিছু প্রশংসা খুসুসিয়ত কোরআন শুরু করে দিলেন। হাসাইসুল কুবরার মধ্যে আছে, বলে এই নবীর মর্যাদা তো অনেক বেশি, এ নবীর উম্মতের কেমন মর্যাদা শুনেন। এ নবীর উম্মতেরা কোন গুনার যদি মনের মধ্যে আকাঙ্ক্ষা করে, যতক্ষণ পর্যন্ত গুনাহ বাস্তবায়ন না করবে আল্লাহ তাদেরকে কোনো কষ্ট দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। দিনে তারা যদি কোনো গুনাহ করে ফেলে, রাতের আধারে যদি আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন
এ নবী পাকের খাতিরে তাদের গুনাহগুলো মাফ করে দিবে। এমন বড় হুজিদা নবীর উম্মত হবে। এভাবে অনেক তারিফ করলেন। বাদশা বলেন, আমি বাদশা মানুষ, আমি কি করব? এ নবীর জন্য আমি কি করতে পারি? নবীর মহব্বত লাগলো। বাদশা বললেন, 400 ঘর বানাবো আপনাদের থাকার জন্য। কন্যা সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় আলিশান দোতলা একটা ঘর বানালেন। সেই ঘরটা বানাইয়া দিলেন আমার নবী পাকের জন্য। ওই নবী পাকের জন্য ঘর বানাইয়া এবার বড় যিনি আলিম ছিলেন তার কাছে এই কবিতা লিখলেন, শাহিদতু আলা আহমাদা ইন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিউম মিনান নাসামি ফালাউ মুদ্দা উমরি ইলা উমরিহি কাকুনতু লাহু ওয়াজিরান ওয়া ইবনু আম্মি। সুবহানাল্লাহ। সে নবীর জন্য এই কবিতা লিখলেন, এই ঘর বানাইয়া দিলেন। এবার ওই ঘর বানাইয়া তার কাছে চাবি দিয়া বললেন, আমি যদিও নবী পাকের দেখা না পাই, তবে আপনার কাছে আমি বলে যাই, এই নবীজি যখন আসবে এই ঘরের মধ্যে নবীকে থাকবার ব্যবস্থা করে দিবেন। জোরে বল সুবহানাল্লাহ। হযরত আবু আইয়ুব আনসারী কয়, হুজুর ঘর তো আপনার, আমি তো পাহারাদার। জোরে বল না সুবহানাল্লাহ। বাবারা, সেই নবীর প্রশংসা যুগে যুগে হয়েছে এবং সে নবী পাকের আলোচনা যুগে যুগে হয়েছে এবং তার প্রচার চলেছে। জোরে বলেন ঠিক কি না? আমি আপনাদের সামনে সেই কথা পূরণ করলাম। এরপর আমার কাছে শেষ কথা শেষ করে দিচ্ছি। আজ থেকে প্রায় 1000 বছর আগের লেখা কিতাব, এটা রিপ্রিন্ট হয়েছে টার্কি থেকে। আমার আব্বা হুজুর কিবলা লাইব্রেরিতে আছে, আন-নি'মাতুল কুবরা আলাল আলম ফি মাউলুদে সাইয়্যিদে ওয়ালাদে আদম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আন-নি'মাতুল কুবরা আলাল আলমের মধ্যে ইমাম শাহাবুদ্দিন ইবনে হাজার আল হায়তামি আশ-শাফিঈ, যিনি তদানীন্তন সময় মক্কার গ্র্যান্ড মুফতি ছিলেন, তিনি একটা ফসল অধ্যায় বর্ণনা করেছেন মিলাদুন নবীর নামে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতেছেন, ফাসলুন ফি বায়ানে ফজলে মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেছেন, قال ابو بكر الصديق رضي الله تعالى عنه من انفق درهما على قراءه مولود النبي صلى الله عليه وسلم كان رفيق بالجنه। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মিলাদুন নবীর জন্য যারা খরচ করবে, হযরত আবু হুরায়রা বলেন, যদি একটা টাকা একটা দিরহাম খরচ করে, সে আমার সাথে রফিকে বিল জান্নাহ, জান্নাতে আমি নবীর সাথে, আমার নবীর আবু বকর সিদ্দিক বলেন, আমার নবীর জন্য খরচ করার কারণে আমার সাথে জান্নাতের বন্ধু হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। وقال عمر رضي الله تعالى عنه من عظم مولود النبي صلى الله عليه وسلم فقد احيا الاسلام. وقال عثمان رضي الله تعالى عنه من انفق درهما على قراءه مولد النبي صلى الله عليه وسلم فكأنما شهد غزوة وبدر وهنين. وقال علي رضي الله تعالى عنه كرم الله وجهه من عظم مولد النبي صلى الله عليه وسلم كان سببا لقراءته لا يخرج من الدنيا الا بالايمان ويدخل الجنه بغير حساب. سبحان الله بحمده. আলী রাদিয়াল্লাহু তাআলা যে একটা দিরহাম আমার নবী পাকের মিলাদুন নবীর জন্য খরচ করবে, তার অবস্থা কি হবে? বলতেছেন, লিকরাআতি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া বিল ঈমান, সে ঈমান নেওয়া ছাড়া দুনিয়া থেকে মৃত্যু হবে না। আল্লাহ তাআলা বেগাইরে হিসাব তাকে জান্নাতের মধ্যে দান করে দিবেন। وقال حسن البصري رضي الله تعالى عنه ورده لو كان لمثل جبال احد ذهبا فكأنته على قراءة مولد النبي صلى الله عليه وسلم. وقال زنيد البغدادي قدس سره من حضر مولد النبي صلى الله عليه وسلم وعظم قدره فقده فعز بالإيمان وقد ما عرف القرحي قدس سره. এইভাবে বহু সাহাবায়ে কেরাম খোলাফায়ে আরবা থেকে শুরু করে সকলের বর্ণনা করেছেন এবং এই বর্ণনাগুলো করতে করতে গিয়ে আমার নবীর মিলাদুন নবীর রাত্রে কিভাবে আমার নবী পাক দুনিয়াতে এসেছে তার বর্ণনা আসছে। ধরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা বলে শেষ করে দিচ্ছি বাবা, অনেক লম্বা কথা। আমার নবী যেই দিন মিলাদাতের রাত্রে আসলেন দুনিয়ায়, আমার নবীর আগমন দুনিয়ায় কোন মানুষের আগমনের মতো আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে হযরত খাজা আরবি কিতাব, যার মধ্যে একখানা হাদিস হযরত ইমাম জালালউদ্দিন আসসুয়ুতি তিনি বর্ণনা করতেছেন। খুব ভালো করে শুনেন। আজকে বাবার জন্য একজন মানুষ প্রশ্ন করছে, হুজুর আমার বাবাও নাই মা নাই। প্রশ্ন করছে না বাবা, দুনিয়াতে অনেকেরই মা থাকবে না, বাবা থাকবে না, কিন্তু বাবা আপনি কি করবেন? শুনে রাখেন, এই হাদিস শরীফটা খুব ভালো করে শুনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের মা নাই বাবা নাই
তারা মা বাবার জন্য যদি দোয়া করে, আপনি যদি এই চর্চা চালু করেন, খোদার কসম আপনার মা বাবা এই কবরের মধ্যে তার সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলতেছেন ওয়া আখরাজা তাবরানী ফিল আওসাদ বিসনাদের সাথে হযরতে তাবরানী ফিল আওসাদের মধ্যে বর্ণনা করেন আন আনাস মারফুআন হাদিস, মারফু হাদিস বলতেছেন উম্মতি উম্মাতুন মারহুমাতুন। হুজুর ফরমান আল্লাহ আমার উম্মতের প্রতি যত রহমত করেছে, আল্লাহ দুনিয়ায় কোন নবীর প্রতি এত, কোন নবীর উম্মতের প্রতি এত রহমত করে না। যারা বলুন সুবহানাল্লাহ। বলে সেটা কি? বলে হচ্ছে শুনে রাখো, সেটা হচ্ছে এই তাদখুলু কুবুরাহা বিযুনুবাহা, আমার উম্মতেরা গুনাহ নিয়ে কবরে যাবে। ঈমানদার কিন্তু তার অনেক সময় গুনাহ আছে, আছে কি আছে না? এই গুনাহ নিয়ে কবরে যাবে। হুজুর ফরমান তাখরুজু মিন কুবুরিহা লা যুনুবা আলাইহা, কিন্তু কবর থেকে যখন উঠবে আমার উম্মতের কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন হুজুর এটা কেমন কথা? নামাজ কামাই দিয়েছি, রোজা কামাই দিয়েছি, কত ধরনের গুনাহের কাজ করেছে, কবরুল আযাবের কথা আছে, আযাবিল কবরের কথা আছে। হুজুর আপনার জবানে বলেছেন, আল্লাহর কোরআনে সাক্ষী আছে। হুজুর বলেন কথা সত্য, গুনাহগার গুনাহ নিয়ে কবরে যাবে, তার প্রতি আযাব খোদার শুরু হয়ে যাবে সত্য। কিন্তু এই উম্মতের মধ্যে একদল তার ওয়ারিস যারা থাকবে, তারা দুনিয়ার মধ্যে থেকে মা বাবার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। এই দোয়া যখন করবে, বলেন তো বাবা কবরে গেলে কি গুনাহ করা যাবে? কবরে গেলে কোনো সওয়াব করা যাবে? কিচ্ছু করা যাবে না বাবা। দুনিয়ার বুকে যখন আপনি থাকবেন, আপনার বাবার জন্য মাগফিরাতের দোয়া করবেন, মার জন্য, বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য করবেন। আল্লাহর নবী বলেন তোমার দোয়াটা কবরে পৌঁছতে থাকবে, আল্লাহ গুনাহগুলোকে আস্তে আস্তে কাটতে থাকবেন। এভাবে কাটতে 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 একটা সময় আসবে শুধু সওয়াব আসতেই থাকবে আর গুনাহগুলো সব মিটে যাবে। তাখরুজু মিন কুবুরিহা লা যুনুবা আলাইহা তামহাসু আনহা বিইস্তিগফারিল মুমিনিনা লাহা, তামহাসু আনহা বিইস্তিগফারিল মুমিনিনা লাহা। অর্থাৎ মুমিন ইস্তিগফার করবে, তওবা করবে, আল্লাহর কাছে মাপ চাইবে, আল্লাহ আমারও মাফ করো, আমার মা বাবারে মাফ করে দাও। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বাবা এই দোয়াগুলো থেকে এই মৌলবীরা ফিরিয়ে দিতে চায়, কবর জিয়ারত করতে চায় না, আছে কি আছে না বাবা? বর্ডার তো দূরের কথা, কবর শরীফে জিয়ারত করতে যায় না মা বাবা। হুজুর ফরমান কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি আলা ফাদরুহা, তোমাদের প্রথম জীবনে আমি কবর জিয়ারত নিষেধ করেছিলাম। কেন? কোন কাফেরের কবর কি জিয়ারত করা যায়? এই যে এখানে বলতা গার্ডেন আছে না, এখানে খ্রিস্টানদের কবর দেয়নি, আপনারা কবর জিয়ারত করলে সওয়াব হবে? কারণ কি? খ্রিস্টান। আর এই যে শাহজাহানপুর কবরস্থান, জিয়ারত করলে সওয়াব হবে না। এজন্য হুজুর বলতেন প্রথম জামানায় আজিমপুর কবরস্থান, কত কবরস্থান আছে, সেই মানুষগুলো কবরের মধ্যে মরছে যখন তার দাদা বাবা, এগুলো ছিল কি কাফের বেদিন। কাফের বেদিনে জিয়ারত করা যায়। যখন মুসলমান মরা শুরু হলো, হুজুর ফরমান আলা ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবার আমার, বন্ধুরা আমার, এই কৃষ্টি কালচার বহু আগের দিকে ছিল। এই কৃষ্টি কালচারকে দুনিয়ার মুখে ধরে রেখেছেন আল্লাহর ওলিরা। জোরে বলেন কারা? আল্লাহর ওলিরা। আজকে জুমায় আমি আলোচনা করেছি, এই কথাটা বলে শেষ করে দিব। আল্লাহর ওলিদের যদি সোহবতের মধ্যে একটু থাকতে পারেন, বাবা আপনার জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি দুনিয়ায় তো ফায়দা পাবেন, আখিরাতেও পাবেন। ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়ায়াত, হুজুর বলেন কালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরু আহলিন নারি, হুজুর বলেন ইয়াসুফু আহলুন নারি, কিয়ামতের যখন হিসাব নিকাশ হয়ে যাবে, জাহান্নামের একটা দল দাঁড়িয়ে যাবে জাহান্নামে যাওয়ার জন্য। এমন সময় ফায়ামুরুর রাজুলু, একজন মানুষ, মিন আহলিল জান্নাতি, জান্নাতি মানুষ তার পাশ দিয়ে যাবে। এই মানুষটারে দেখে ওই জাহান্নামে মানুষটা দৌড়ে আসবে, কারণ চিরজীবনের জন্য নয়, কিছু আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য। লোকটা ধীরে এসে বলবে আনা তারিফুনি, হুজুর আপনি আমাকে চিনেন কিনা? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলবে বাবা তুমি কে? বলে হুজুর দুনিয়ার বুকে আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, আমি দুনিয়ার বুকে জীবনে আপনার একটা গ্লাস শরবতের পানি পান করিয়েছিলাম। আরেকটা লোক দৌড়ে আসবে, যে এই লোকটা তো কাম করে ফেলতেছে, দৌড়ে আসবে, বলে হুজুর আমা তারিফুনি, হুজুর আপনি কি আমাকে চিনেন কিনা? হুজুর বলবেন তুমি কে? বলে হুজুর আমি হচ্ছি ওই ব্যক্তি, আনাল্লাযী ওয়াহাবতু লাকা উদুবান,
আপনার ওযু করার জন্য আমি একটু পানিটা আগায়া দিয়েছিলাম হুজুর, দুনিয়ায় এই খেদমতটুকু আমি করেছি। বলে এখন কি চাও? বলে হুজুর, আযাবে গ্রেফতার হয়ে গেছি, মুসিবতে পড়ে গেছি, জাহান্নামের কাতারের মধ্যে দাঁড়ায় দিয়েছি, জনমের শাস্তি দিয়া 12টা বাজায় দিবে, তারপরে ছুটাছুটির কথা। কি চাও এখন? বলে হুজুর, ছুটার ব্যবস্থা করেন। দেখবেন মামলায় পড়লে উকিল রে ধরে, ধরে কি ধরে না, ব্যারিস্টার ধরে, থানার মধ্যে তদবির করে। ওই মুসিবতের অবস্থার মধ্যে তিনি তদবিরের জন্য আসবেন, তখন বলবেন হুজুর কিছু আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহর ওলি ইবনে মাজাহ শরীফের হাদিস, এই হাদিসে বলতেছেন ফায়াশফাউ লাহু, তিনি আল্লাহর দরবারে সুপারিশ করে বলবেন, আয় আল্লাহ তাআলা, দুনিয়ায় এরা আমার খেদমত করেছে, আমার সাথে একটা মহব্বতের বন্ধন হয়ে গেছে। আয় আল্লাহ তাআলা, আমাকে মর্যাদা দিয়েছো, আমাকে সম্মান করেছো। আল্লাহ তোমার কাছে আমি আবদার করি, আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ফায়াশফাউ লাহু, তাদের সুপারিশ গ্রহণ করা হবে। এরপরে আল্লাহ বলবেন, আমার নবী বলতেছেন, আল্লাহ তখন বলবেন, আমি আপনাকে এই ক্ষমতা দিচ্ছি, পারমিশন দিচ্ছি, ফায়াদখিলাহুল জান্নাতা, আপনি তাদেরকে আপনার সাথেই জান্নাতে নিয়ে যান। জোরে বল সুবহানাল্লাহ। এজন্য বাবা, ওলি আল্লাহদের সোহবত, ওলি আল্লাহদের সঙ্গ থাকলে মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হয় না, মানুষ নিয়ামতপূর্ণ হয়, মানুষের দুনিয়ার মধ্যে জগতে যত আউলিয়ায়ে কামেলিন মাহবুবিন দেখবেন, এদের সাথে যাদের মহব্বতের সম্পর্ক হয়েছে এবং যাদের সাথে মহব্বতের সম্পর্ক হবে, যারা এই মহব্বত রাখবে, আল্লাহ পাক দিন ও দুনিয়ার নিয়ামতে ভরপুর করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কেউ মায়ের জন্য, আজকে কেউ বাবার জন্য ঈদে মিলাদুন নবীর মধ্যে শরীক হয়েছেন, খোদার কসম এই আকীদা, এই বিশ্বাস রাখেন, কেউ খালি হাতে ফিরবেন না, কেউ খালি হাতে ফিরবেন না, কেউ কোনোভাবে এটার থেকে মাহরুম হবেন না। ইয়াকিন বিশ্বাস রাখুন, আল্লাহ তাআলা এর দ্বারা আমাদের ইহকাল পরকাল উভয় জগতে কামিয়াব দান করুন। সকলে পড়েন আমিন। আসুন সকলে দাঁড়িয়ে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব يا رسول الله يا حبيب الله নবী গো কোথায় রহিলা গুনাহগার উম্মত বেলিয়া মোরা কান্দি যে গুনাহ করিয়া দেখা দাও স্বপ্নে আসিয়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব
मुश्किल है जीना पर होने का करीना ओ आपा चाहे मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका দয়ালো নবী দিয়া এই গোলামদের মনের বেদনা বুঝাইলে তো বুঝে না শোনাইলে কেউ তো শোনে সোনার গো চাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম जाने रहमत तेरा सलाम मुस्तफा जाने रहमत तेरा सलाम जबे बद में हिदायत तेरा हुस्न इमामत पा से आजम इमामत जलवाए सारे कुदरत तेरा सलाम मुस्तफा जाने रहमत तेरा सलाम समय मजमे हिदायत तेरा गरीब नवाज सुनाइन तीनों मिल्लत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बद में हिदायत पे लाखों सलाम मुझते थे हल्के तारी तेरा तो सलाम मुस्तफा जाने रहमत तेरा तो सलाम समय बदले अहमद शाना देदारे मारे सत तेरा तो सलाम मुस्तफा जाने रहमत तेरा तो सलाम समय बद में हिदायत हो गए अबू ताहिर मुर्शिदी हजरत आजा अबू ताहिर उस इमाम अहले सुन्नत तेरा तो
मुस्तफा जाने रहमत तेरा सलाम सवे बन में हिदायत पे मौला बिकमालिही ततवक्कुल बिकमालिही असमत दुनिया बसरी सल्लो मौला बिकमालिही असमत बिकमालिही असमत दुनिया बसरी सल्लो अलैहि ने बोले कि मुझको की खुदा ने तलब किया बेजा बुरक बिसलामी सल्लो अलैहि बलगल बिकमालिही कसबत बिकमालिही हसनत जमीउ मुसलिही सल्लो अलैहि সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। ঢাকা শহর বাংলাদেশের রাজধানী, এই প্রাণ চঞ্চল এলাকায় শততম ব্যস্ততার ভিতরেও আল্লাহ পাক নবীর প্রেমিকদের মাধ্যমে এই ঈদে মিলাদুন নবীর এই বিশাল আয়োজন আল্লাহ তাআলা করার যে তৌফিক দিয়েছেন, যারা করেছেন শরীক হয়েছেন, আল্লাহ সকলের হাজিরিকে কবুল করুন। সকলে বলেন আমিন। আমার নবীর মিলাদুন নবীর উসিলায় আল্লাহ আমাদের এই শহরকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। ভাইরা আমার, বহুজন দোয়া চেয়েছেন। আজকের দিন সদরে আমাদের এই ঈদে মিলাদুন নবীর মাহফিলের সম্মানিত সভাপতি মাহমুদুর রহমান বাবু সাহেব, তার আব্বা হাজী আব্দুল উদ্দার সাহেব, আবুল বাশার বাদশা, তার বাবা হাজী আব্দুল মজিদ, মোহাম্মদ হানিফ লিটন, তার বাবা মৃত হাজী হাসিম সাহেব, আমাদের বড় মহব্বতের মানুষ ছিলেন মোহাম্মদ বকুল, মৃত আফতাব সাহেব, মোহাম্মদ মজিবুর রহমান, তার মৃত বাবা হাজী আসগার আলী, জমিদার হাজী সামেদ আলী সহ সকলে অনেক মানুষ দোয়া চেয়েছেন। এখানে অনেক মানুষ দোয়া চেয়েছেন। সবাই প্রত্যেকের জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে আগামী 22শে জানুয়ারি আমাদের চাঁদপুর গামতলা দরবার শরীফ কুতুবুল ইরশাদ আমার দাদা হুজুর কিবলা কুতুবে আদম আল্লামা খাজা আহমদ শাহ নকশবন্দি মুজাদ্দিদি, যার পূর্বপুরুষ মদিনা শরীফ থেকে এই দেশের মধ্যে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন, সেই এবং আমার আব্বা হুজুর কিবলা সানিয়া ওয়াইসাল কারনি ইমাম আহলে সুন্নাত আল্লামা খাজা আহমদ সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তাদের ওরস শরীফ বা শরীয়ত, সেখানে হাজার হাজার মানুষের সমাগম হয়। সারা রাতের ওয়াজ নসিহতায় মিলাদে মুস্তাফা হয়, মানুষের জন্য তাবারুকের ব্যবস্থা থাকে। আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি। 22 তারিখ সকাল 9টায় সদরঘাট থেকে আমাদের ঢাকা বাস কাফেলা যাবে, বিভিন্ন জায়গা থেকে বাস কাফেলা বিভিন্নভাবে যাবে। আল্লাহ তাআলা শরীক হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আরেকটি বিষয়, 12 রবিউল আউয়াল আমাদের কমলাপুর থেকে জশ্নে জুলুস বের হবে। আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি আমার নবীর শুভাগমনের উপলক্ষে এই জুলুস। আল্লাহ তাআলা আমাদের সকলকে আসবার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। বাবা, একটা মূল্যবান কথা বলি, যেহেতু তরিকতের কাজ, তরিকতের উপরে কথা বলতেই পারলাম না জনের উপরে। আজকের দুনিয়ায় মানুষের মাল ও দৌলত হইলে কোথায় রাখে? টাকা পয়সা বেশি হইলে একটু ধরে আওয়াজ দেন না কেন? নিরাপত্তার জন্য। বলেন তো, মানুষের ঈমান এটা কি টাকা পয়সার থেকে দাম কম না বেশি? কোটি কোটি গুণ বেশি। এইটা হেফাজতের দরকার আছে না? এইটা হেফাজত কেমনে হবে? হেফাজত হবে আল্লাহর কোন মাহবুব। কারণ অনেক ঈমান চোর দুনিয়াতে বের হয়ে গেছে। কেউ ফেরকার নামে আমল আখলাকের বিরোধ দেখায়া বিভিন্ন ভাবে মানুষের ঈমানকে হরণ করে নিয়ে যাচ্ছে। এই জন্য বায়াত রাসূলের মাধ্যমে যারা বায়াত হয়ে তরিকতের মধ্যে দাখিল হবে, এই হাত একদিকে আল্লাহর কোন বন্দার মাধ্যমে হাত হয়ে যাবে। এই হাত হুজুর গৌসুল আজম হয়ে, হুজুর গরিব নওয়াজ হয়ে, হুজুর ইমামে নকশবন্দ হয়ে, হুজুর সাইয়েদনা মুজাদ্দিদ আল-ফিসানি হয়ে আল্লাহর হাবিবের কদম পর্যন্ত পৌঁছে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহা ফাওকা আইদিহিম। হে নবী, আপনি বলে দেন, কিয়ামত পর্যন্ত আপনার নামের উপর যারা বায়াত নিয়ে যাবে, তাদের বায়াতের উপর আমি আল্লাহর হাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহর মানা আমি আল্লাহর রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বায়াতের মাধ্যমে মানুষের ঈমান হেফাজত হয়ে যায়।
আমি সিলসিলার ইজাজত আমার কাছে আছে, আপনাদের আহ্বান জানাবো যারা তরিকতের কাজ শিখতে চান, যারা বায়াত হবেন আমার সাথে বলবেন। আমাদের মাদ্রাসা রেলওয়ে হাফিজিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা সুন্নি প্রতিষ্ঠান, এখানে আপনার প্রতি বৃহস্পতিবার হালকা জিকির হয়, সেখানে আমি গুনাহগার থাকি, আমাদের সদর এখানে অন্যান্যরা থাকে, জিকির পরিচালনা হয়, আমাদের বিভিন্ন জায়গায় এই কাজগুলো হয় আপনারা কলবি ইতমিনানের জন্য। এই পথে চলার পথে শয়তান প্রবলভাবে বাধা দেয়, মানুষ যেন আল্লাহ ওয়ালা না হয়। আর আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে শয়তান দূর হয়ে যায়, সেখানে আল্লাহর জিকির জারি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তাদের সাথে একটা লিঙ্ক করতে হয়। যেমন আপনি কাপ্তাইয়ের বিদ্যুতের সাথে একটা লিঙ্ক হয়েছে বলে এখন এখানে আলোগুলি জ্বলতেছে। এমনি মদিনায় পাক হলো পাওয়ার হাউস, আল্লাহর ওয়ালিদের মাধ্যমে এই পাওয়ার হাউসের সাথে সংযোগ লাগায় দেয় আল্লাহর ওয়ালিরা, তখন সেই পাওয়ার হাউস থেকে পাওয়ার এসে সিনা তখন আলোকিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আসুন মুহাব্বতে আসুন, আমরা সকলে আগে তওবা করি, মুহাব্বতে পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। मोहब्बत अस्तग़फिरुल्लाह मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। अस्तग़फिरुल्लाह मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। आय अल्लाह আমি তওবা করিতেছি জীবনের জানা অজানা সমস্ত গুনাহ হইতে আপনার মাহবুব নবীর উসিলায় মওত পর্যন্ত আমার তওবাকে কবুল আর মঞ্জুর করুন। যারা বায়াত নিতে চান এভাবে হাত বাড়িয়ে আমার সাথে হাত বাড়িয়ে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বায়াত গ্রহণ করিতেছি আল্লাহর হাবিব বায়াতুন নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে আমি ঈমান আনিলাম আল্লাহ এক লা শরীক তার হাবিব শেষ নবী কালেমা নামাজ রোজা হজ যাকাত এইগুলো আমার উপরে ফরজ হইয়ে যথাযথ আদায় করিব। আমার ঈমানকে তাজা করিলাম, আমি পড়িলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। رضيت بالله ربا وبالإسلام دينا وبسيدنا ومولانا محمد صلى الله عليه وسلم نبيا ورسولا। আমি দাখিল হইলাম তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া قادرية رضي الله تعالى عنهم وسيلة خواجہ محمد عارف الرحمن। চেহারা থেকে বুক পর্যন্ত বাবা লাগিয়ে নেন। যারা বায়াত হলেন শুধু বায়াত হলে চলবে না, কতগুলো নসিহত এবং তরিকতের কাজ করতে হবে। আপনি যদি একটা জামা মার্কেট থেকে কিনেন আর কিনা যদি ঘরের মধ্যে ঝুলাইয়া রাখেন আর যদি গায়ে না দেন কোনো কাজ হবে? তরিকতের কাজ করবেন, আপনি বরকত পাবেন। প্রথম নসিহত হচ্ছে আজকে যারা বায়াত নিলেন এখন থেকে আর নামাজ কাজা করবেন না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। এ ব্যাপারে কোনো গাফলাত নাই, আদায় করবেন। জামাত করতে পারলে আফজাল, যদি দুনিয়াবি কাজের কারণে না পারেন বাবা নামাজ আদায় করে নেবেন। 1 2 নম্বর হচ্ছে আজকের দিকে মা বাপ এরা হলো সবচেয়ে বড় নেয়ামত।
আমি এই নসিহত সবসময় করি, এটা আমার আব্বা হুজুর কুবলা করছেন, আমাদের চলছেন নসিহত। যাদের মা বাবা আছে, আপন পীরকে দেওয়ার আগে বাবা মা বাবার জিনিসপত্র দিবেন। আপন সবাইকে দেওয়ার আগে মা বাবার খেদমত করবেন। যতক্ষণ পর্যন্ত মা বাবার রেজাবন্দি না হবেন তখন আল্লাহ রাসূলের কিছুই পাবেন না। ওদের মা বাবা আছে, মার খেদমত করবেন, প্রাণ ভরে মা বাবার খেদমত করবেন। মৌসুমের প্রথম ফল ভালো খাবার, ভালো কিছু মা বাবার জন্য নেবেন। তাইলে বাবা আমি গুনাহগারের যারা বায়াত রাসূলের মাধ্যমে দাখিল হন, আমি প্রাণ ভরে তাদের জন্য দোয়া করব। এইটা তরিকতের মধ্যে নিয়ামত পাবেন। তৃতীয়ত হলো যে ওয়াজিফাগুলো দিব এগুলো আদায় করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মাশায়েখে ইজাম ফরমান, যারা এগুলো রেগুলার আদায় করবে তাদের আহলে আয়ালে বরকত হবে, মাল দৌলতে বরকত হবে, নসিব বড় খুশনসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ছোট্ট ওয়াজিফা 15-20 মিনিট আল্লাহর জন্য ব্যয় করতে পারবেন না বাবা? ইনশাআল্লাহ। এই সালাতুল ফজর, ফজরের নামাজের পর সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলার নফি ইসবাতের জিকির করবেন। মানুষ বায়াত হয় জানে না কোথায় হয়েছে। আজকে যারা বায়াত নিলেন, বাম দুধের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব, এই লতিফায়ে কলবের মধ্যে সবক, প্রথম সবক লতিফায়ে কলব ক্লাসের মতো খেয়াল রাখবেন। এই নাভির মূল থেকে লা বলে টান দিবেন, মাথার তালু পর্যন্ত লাকে উঠিয়ে ফেলবেন। লা ইলাহাকে ডান কাঁধের উপর ছেড়ে দিবেন, হাকে ডান কাঁধের উপর ছেড়ে দিবেন, ইল্লাল্লাহ বলে কলবের মধ্যে ধাক্কা দিবেন। কিভাবে দিবেন আমার সাথে একটু খেয়ালের সাথে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তে আস্তে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ার পর পুরো কালমা শরীফ পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির হচ্ছে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা 100 করে 200 বার। কত? যারা নতুন সবক হলেন 100 করে কয়বার? যারা আগে সবক নিয়েছেন তারা এটাকে 400 বার বাড়িয়ে নেবেন, 200 বার করবেন। এই তাসবিহ পড়ার পর এরপরে করবেন আল্লাহর ইসমে জাতের জিকির খেয়ালের সাথে, লা মাকসুদা ইল্লাল্লাহ, একমাত্র কাকে চাওয়া? খেয়ালের সাথে উচ্চারণ, প্রনাউন্সিয়েশন খেয়াল করে পড়বেন, যাতে উচ্চারণ উল্টা পাল্টা না হয়। খেয়ালের সাথে ধীরে ধীরে আল্লাহ 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 আল্লাহ, এইভাবে পড়ে পড়ে 100 কত করে? 200 বার পড়বেন। এরপরে এই তাসবিহ পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, 100 বার। কতবার? 100 বার। এরপরে পড়বেন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। দুরূদ শরীফ পড়বেন 100 বার। পড়ার পর এরপরে আপনি দুনিয়াবি যত কাজ আছে সব কাজে নামেন। ইনশাআল্লাহ সারা দিনের মধ্যে আর কোনো শয়তান আসবে, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম ও করম থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহরে ডাকছেন, নবী পাকের দুরূদ শরীফ পড়ছেন, এটা কি বৃথা যেতে পারে? আবার সন্ধ্যা যখন আসবে, মাগরিবের নামাজ পড়ার পর, সুন্নত নফল পড়ার পর 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়বেন। আওয়াবিন পড়ে এই যে সকালে যে তাসবিহগুলি পড়ছেন এই তাসবিহগুলো আবার পড়বেন। বড় জোর 15 থেকে 20 মিনিট আপনার সময় ব্যয় হবে। কত মিনিট? এরপরে এশার নামাজ আদায় করার পরে দুরূদ শরীফ পড়তে পড়তে বা ওযু ডান কাঁধ হয়ে ঘুমিয়ে পড়বেন। এমনও হতে পারে ঘুমের ঘরে দেওয়ার নবীর দিদার হয়ে যেতে পারে। সবাই চর্চা রাখবেন। আর যাদের আমার সাথে পরবর্তীতে এই তরিকতের মধ্যে চর্চা করতে যে অনেক খাপ দেখবেন, অনেক কিছু দেখবেন, এগুলি ডে বাই আপনার এটা কি বলে উন্নতি যখন পথ আসবে, কত বাধা আসবে শয়তানের, এগুলোকে আস্তে আস্তে অগ্রসর করেন। বাবা সারাটা জীবন দুনিয়া করলেন, কিন্তু আখিরাতের জীবন যদি কিছু হাসিল করতে না পারেন, খালি হাতেই তো চলে যাবেন। আসছেন খালি হাতে, যাবেন খালি হাতে, কিন্তু কবর জগতের মধ্যে, পরকালের জগতের মধ্যে যখন কিছু নিয়ে যাবেন, এই নিয়ে গেলে আপনার জন্য বিনিময় হবে বড় উত্তম। সেটা হচ্ছে আল্লাহর জিকির, নবীর দুরূদ, এই তাসবিহ তাহলিল। আমার কিতাব মিনহাজুস সালেহিন, সালেহিনদের পথ, এটা ইনশাআল্লাহ প্রায় প্রিন্ট হওয়ার পথে কাজ হয়ে যাবে, লেখা কমপ্লিট হয়ে গেছে। তরিকতের উপর মাশায়েখরা জানবেন, এই ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে চলে আসবে। আপনি ওসিলাতুল আসকিন যারা নিয়েছেন নিয়ে যাবেন, যারা পান নাই। আর তরিকতের মধ্যে আর কেউ রাবেতা, সম্পর্ক রাখা। আপনারা এখানে প্রায় আর খবর নেই, আমার এখানে ঢাকায় আমি আছি, দরবারে আছি, যোগাযোগ রাখবেন। এখানে আমাদের সিলসিলার বহু মানুষ আছে, এই যে আরামবাগ, ফকিরাপুল, এখানে মুক্তা, বহু জায়গায় আমাদের তরিকতের। কমলাপুরের মধ্যে আমি এক জুমা কমলাপুর জামে মসজিদের মধ্যে পড়াই, আপনারা ওখানেও পাবেন। যোগাযোগ রাখবেন রাবেতার মাধ্যমে। আজকে তরিকতের যে বিষয়টা চর্চা উঠে গেছে,
প্রচার বেশি, কিন্তু হাকিকতে প্রচারের পাশাপাশি যে জিনিসটা কলবি তাসফিয়া, এই জিনিসটা উঠে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যিকার দ্বীন ধর্মের উপরে থাকার তৌফিক নসিব করে সকলে পড়েন আমিন। মেহেরবানি করবো যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান বাবা, দোয়া হবে এখন। আল্লাহুম্মা আমিন। ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া মুগনি ইয়া সুবহান ইয়া রহমানু ইয়া রহিম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া আমানাল খাইফিন ওয়া ইয়া গিয়াসাল মুস্তাগিসিন ওয়া ইয়া রাজাআস সাইলিন ইয়া রাব্বাল আলামিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة لله. اللهم حبك وحب نبيك وحب أهل بيتك وحب أوليائه الكاملين. اللهم إني أسألك علما نافعا ورزقا واسعا حلالا طيبا وتوبة نصوحة وتوبة قبل الموت وراحة ورحمة عند الموت ومغفرة ورحمة بعد الموت والعفو عند الحساب والفوز بالجنة